দিয়েছি, রেকর্ড হয়ে যাবে এখন। ঠিক আছে, যারা ক্লাস মিস করবে তাদের কিছু করার নাই, তারা একটু কষ্ট করে রেকর্ড ক্লাসটা দেখে নিবে। ঠিক আছে, যারা মিস করবে অবশ্যই অবশ্যই তাদেরকে রেকর্ড ক্লাসটা দেখতে হবে, কজ আজকে যত রকম কোয়েশ্চেন আপনারা করেছেন, যত যা প্রশ্ন আপনারা করেছেন, এ টু জেড সব কিছু আজকে আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো অবশ্যই যারা রেকর্ড ক্লাসটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন। ঠিক আছে, না হলে আপনি কেটে কেটে দেখলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, কজ আমি এখানে যা যা বলবো সবকিছু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই কেউ টানাটানি করবেন না, সবাই দেখবেন। আচ্ছা, তো এখানে প্রায় 100 মেম্বার আছে। আচ্ছা, আমরা যে কোর্সটা করব সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং, রাইট? তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বাইনারি ট্রেডিং এটা কোনো জব না, এটা কোনো চাকরি না, এটা হচ্ছে বিজনেস। তো বিজনেসটা কি? শেয়ার মার্কেট বিজনেস। তো এটা আমরা কিভাবে করব? ইনভেস্ট করে করব, রাইট? এখানে আমাদের কি করতে হবে? ইনভেস্ট করে দেন হচ্ছে আমাদেরকে এখানে কাজ করতে হবে। তারপর হচ্ছে যে মোবাইল দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইল দিয়েও করতে পারবেন, আপনি একই ডিভাইস দিয়ে সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তারপর তৃতীয় প্রশ্ন, যে ভাইয়া এইখান থেকে কি লাখ টাকা ইনকাম করা যায় কিনা, এটা খুবই হাস্যকর একটা প্রশ্ন। এখান থেকে লাখ না, আপনি এখান থেকে চাইলে একদিনে 1 কোটি টাকাও ইনকাম করতে পারবেন। শুনতে অবিশ্বাস্য, বাট যারা পুরান আছে তারা জানে। আমি একটু পর জিজ্ঞাসা করবো যারা পুরান মেম্বার আছে। শুনতে অবিশ্বাস্য হলেও এইখানে আপনি একদিনে 1 কোটি টাকা হলেও আপনি ইনকাম করতে পারবেন। সেই জন্য কি লাগবে? আমাদের ওরকম ইনভেস্ট লাগবে, রাইট? ইনভেস্ট ছাড়া তো আমরা 1 কোটি টাকা তো স্বপ্ন দেখতে পারি না। 1 কোটি টাকা ইনকাম করতে গেলে আমাদের সেরকম ইনভেস্টও লাগবে। কিন্তু আমি জাস্ট এটা হচ্ছে আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে বললাম যে ভাই আপনারা আপনারা যে কোশ্চেনটা করেছেন যে লাখ টাকা ইনকাম করা যাবে কিনা, লাখ টাকা মাসে, তাও বলেছেন মাসে, মাসে লাখ টাকা ইনকাম করা যাবে কিনা, মাসে লাখ টাকা না, আপনি একদিনে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে শেয়ার মার্কেট। ঠিক আছে, এটা হচ্ছে শেয়ার মার্কেট পাওয়ার। আপনারা ইতিমধ্যে অনেকে দেখেন টিকটকে যে মানুষ 2-3টা ট্রেড নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে, লিডার বোর্ডে 30,000 40,000 ডলার নিয়ে, $1,00,000 নিয়ে চলে যাচ্ছে। স্বাভাবিক, তার ওরকম ইনভেস্টমেন্ট আছে। সে রেগুলার 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা করে ইনকাম করতেছে। যাদের ইনভেস্ট কম তারা রেগুলার 2,000 3,000 5,000 10,000 20,000 করে ইনকাম করতেছে। আবার যারা রিয়েল নলেজ জানে না তারা কি করতেছে? লস করতেছে। লাভ লস তো আছে, যেহেতু বিজনেস অবশ্যই লাভ লস আছে। তো লসটা যেন না হয় সেই জন্য আমাদের কি লাগবে? রিয়েল নলেজ লাগবে। তো রিয়েল নলেজের পাশাপাশি অনেকে আরেকটা কোশ্চেন আছে, সিগন্যাল, সিগন্যালের বিষয়টা আমি পরে আসবো। ঠিক আছে, তো এর মধ্যে আমি একটু জানতে চাই যে পুরান কয়জন মেম্বার আছেন যারা আগে ট্রেডিং এর সাথে জড়িত, বা লসে আছেন বা প্রফিটে আছেন, বা আপনি এখনো ট্রেডিং করতেছেন বা আপনি প্র্যাকটিস করতেছেন, এমন কয়জন আছেন? একটু হ্যান্ড রাইজ করেন। নিচে দেখেন ইমোজি একটা অপশন আছে, আপনি হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, দ্রুত অর্ণব করেছে। কারা কারা আছেন? হ্যাঁ হ্যাঁ, দ্রুত করে ফেলেন। আমি জানি অনেক পুরান মেম্বার আছে, অনেক পুরান মেম্বার আছে যারা আগে পরে ট্রেডিং এর সাথে জড়িত আছে, কিন্তু লস করেছে, হয়তো প্রফিটে আছে, হয়তো বা প্র্যাকটিস করতেছে এখনো ভালোভাবে। ঠিক আছে, কয়জন আছে একটু হ্যান্ড রেজ করেন। ওকে ওকে ওকে, গুড 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 গুড, ওকে গুড। আচ্ছা, তো এর মধ্যে যেহেতু আমাদের টাইম কম, 40 মিনিটের টাইম, ঠিক আছে, তো আজকে অনেক 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 কোয়েশ্চেন আছে আপনাদের। তো আমি সবকিছু অ্যান্সার ক্লিয়ার করে দিব। তার আগে আমি 2-3 জনের কাছ থেকে একটু শুনবো যে তাদের পরিস্থিতিটা কি। যেমন অর্ণব, সারোয়ার, রেমন, মানিক রানা, সিজান, সূর্য, রাইহান, বর্ণা কবির, তানজির, আবির চৌধুরী। ওকে গুড। এমডি রিফাত, আহসানুল মহসিন, আব্দুর রহিম, দেন হচ্ছে আব্দুল সালাম, জামিউল হক, কৌশিক সাহা, সিয়াম আহমেদ, আবু হানিফ। ওকে গুড। আচ্ছা, তো আমি ফার্স্ট কাকে কোশ্চেন করব, কাকে কোশ্চেন করব? ওকে ওকে ওকে, আচ্ছা, আবির চৌধুরী। আবির চৌধুরী, আমি একটু মাইকটা অন করছি, সবাই মাইকটা অফ থাকবে। জাস্ট আবির চৌধুরী আপনি মাইকটা অন করবেন। আবির চৌধুরী কোথায়? হ্যাঁ আছে। ওকে, আপনি আবির চৌধুরী জাস্ট মাইকটা অন করেন, বাকি সবার মাইকটা অফ থাকবে। ওকে, বাকি সবার মাইক অফ, আবির চৌধুরীর মাইকটা অন হবে। হ্যাঁ, আবির চৌধুরী আপনি একটু মাইকটা অন করেন। আচ্ছা, তো আপনি হ্যালো, কি আসসালামু জানেন? আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি বাইনারি ট্রেডিং সম্বন্ধে কি জানেন একটু আমাদেরকে বলেন। ভাইয়া বাইনারি ট্রেডিং সম্বন্ধে আপনি কি জানেন? ভাইয়া আমি হ্যাঁ। ভাইয়া আমি মানে প্র্যাকটিস করি তো এটা আমার একটাই কথা, মাথাটা ঠান্ডা রাখা। আর মানে আমি প্র্যাকটিস করি আর কি, যা বুঝি সেটাতে আমার জানা মতো একটাই, মাথাটা ঠান্ডা রাখা আর হলো বেশি তাড়াহুড়া না করা। গুড এই গুড গুড, বাট এটা তো এইটাই আপনি ঠিক। জাস্ট মানে কিভাবে ইমোশন কন্ট্রোল করার বিষয়টা আপনি বলছেন, বাট বাইনারি ট্রেডিংটা কি? এখানে আমাদের কিভাবে কাজ করতে হয়, কিভাবে আমাদের ইনকাম হয়? আচ্ছা ঠিক আছে, টাইম নষ্ট করব না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, মাইকটা একটু আমি অফ করে দেই। আপনাদেরকে এমন কিছু টিপস আজকে আমি দিব যা আপনারা হয়তো কিছু মেম্বার জানে, বাট 90% মেম্বারই জানে না, 10% মানুষ জানে যে কিভাবে আমাদের ইমোশন, স্টপ লস, স্টপ প্রফিট, এগুলো আমাদের
কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো আমি ক্লিয়ার করে দিব। আগে বাইনারি ট্রেডিং সম্বন্ধে যারা পুরান আছে, সরি নতুন যারা আছে, তারা তো বিরক্ত হয়ে যাবে যে ভাই কি বলতেছে, কিছুই বুঝতেছি না। তো আগে আমি এটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ, বাইনারি ট্রেডিংটা কি। আচ্ছা ওকে, আমি একটু মার্কেটে যাব। উম, 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 আচ্ছা ওকে, অনেকে মেসেজ করতেছে, ক্লাসে জয়েন হতে পারতেছে না। 100 জন মেম্বার হয়ে গিয়েছে, সরি ব্রাদার, ক্লাসে জয়েন হতে পারবেন না, রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো বাইনারি ট্রেডিংটা কি? তো এইখানে একটা জিনিস দেখেন, আমরা এখানে কি দেখতে পারতেছি। আহ, আচ্ছা, আঁকাআঁকি করা যাবে না কিং, প্লিজ, ঠিক আছে? আমি একটু ডিসেবল করে দিই। ওকে, আচ্ছা, এইখানে আমরা কি দেখতে পারতেছি? ২ রকমের ক্যান্ডেল, রাইট? এই যে ক্যান্ডেল, এগুলো কিন্তু ক্যান্ডেল, ঠিক আছে? ক্যান্ডেল। তো কি, কি কালার ক্যান্ডেল? রেড কালার ক্যান্ডেল আর হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। ওকে? তো এখন কাজটা কি? আচ্ছা, আমরা দেখতে পারতেছি যে মার্কেট উপরে যাচ্ছে। এটা হচ্ছে একটা মার্কেট, ঠিক আছে? আমি যে উপরে যতগুলো মার্কেট ওপেন করে রাখতেছি, যেমন এটা হচ্ছে ইউরোর মার্কেট, এটা ইউরো প্লাস জাপানের মার্কেট, ঠিক আছে? তারপর ইউএসডি মার্কেট আছে, তারপর ইউরো, এউডি, সিএইচএফ, কানাডিয়ান, বিভিন্ন রকম মার্কেট থাকে। আচ্ছা, এগুলো তো সব আজকে ট্রেড করি নাই, এগুলো হচ্ছে সব রিয়েল মার্কেট। গতকাল যে ট্রেড গুলো করছিলাম ওইগুলো আর কি। তো আজকে হচ্ছে ওটিসি মার্কেট, রাইট? খুবই ডেঞ্জারাস মার্কেট। তো পুরান যারা আছে তারা জানে। তো আমি একটু ওটিসি মার্কেট, এগুলো আমি ক্লিয়ার করব, একটু পরে করব। আজকে হচ্ছে খুবই রিস্কি। আমি যদি সুযোগ হয় আমি ট্রেড করে দেখাবো। আচ্ছা, মেবি ওটিসি মার্কেট আমি আগেই বলতেছি যে এইখানে কিন্তু রিস্ক আছে, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য ট্রেড নিব, বাট কেউ বলতে পারবে না যে ভাই নাইম ভাই ট্রেড পারে না, ঠিক আছে? ওটিসি মার্কেট আমি আগেই বলতেছি, ওটিসি মার্কেট কোনো রিয়েল নলেজ কাজ করে না, বাট কিছুটা, ঠিক আছে? তো আমি এখান থেকে, আচ্ছা এটা, এখানে এই ক্যান্ডেল আর ট্রেডটা নিব না, ক্যান্ডেল উপরে চলে গিয়েছে, ঠিক আছে? আমি যদি নেক্সট কোনো অপরচুনিটি পাই আমি নিব, ওকে? আচ্ছা, তো এখানে আজকে হচ্ছে সবই ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট আজকে ওপেন নাই, ঠিক আছে? রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেটের মধ্যে পার্থক্যটা একটু আমি ক্লিয়ার করে দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এইখানে উপরে যে মার্কেট গুলো দেখতে পারতেছেন না, AUDCHF 70%, ইউরো AUD 75%, ঠিক আছে? জিবিপি USD 83%। ওকে, তো এই মার্কেট গুলা কি আসলে? এই মার্কেট গুলা হচ্ছে রিয়েল মার্কেট। দেখেন, এই মার্কেট গুলার পাশে কিন্তু, এই মার্কেট গুলার পাশে কিন্তু ওটিসি লেখা নাই। এই মার্কেটগুলোর পাশে কি নাই? ওটিসি লেখা নাই। এই মার্কেটগুলোর পাশে কি নাই? ওটিসি লেখা নাই। তার মানে কি? এগুলো হচ্ছে রিয়েল মার্কেট। যেই মার্কেটের পাশে, যেই মার্কেটের পাশে ওটিসি লেখা থাকে, যেই মার্কেটের পাশে ওটিসি লেখা থাকে, আচ্ছা মনে হচ্ছে ক্যান্ডেলটা আপের দিকে যাবে। ওকে, আপে একটা ট্রেড নিয়ে নিলাম। আচ্ছা, যেই মার্কেটের পাশে ওটিসি লেখা নাই সেটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল মার্কেট, ঠিক আছে? আর যে মার্কেটের পাশে ওটিসি লেখা থাকবে সেই মার্কেটটা বুঝবেন হচ্ছে ফেক মার্কেট, ঠিক আছে? আজকে যেমন আমি ফেক মার্কেটে ট্রেড করতেছি, এটা এখানে দেখেন ইউরো জেপিওয়াই ওটিসি, ঠিক আছে? 80% ওটিসি, এটা হচ্ছে ফেক একটা মার্কেট, ঠিক আছে? এই মার্কেটটা কারা নিয়ন্ত্রণ করে জানেন? আচ্ছা, এখানে লাভ হোক বা লস হোক ডাজন্ট ম্যাটার, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? তো আমার মনে হচ্ছিল যে ক্যান্ডেলটা এখান থেকে আপের দিকে যাবে, মানে উপরের দিকে যাবে, প্রাইসটা একটু বাড়বে, কিন্তু এইখানে আজকে ওটিসি মার্কেট এখানে প্রাইসটা ফল্ট করেছে, ঠিক আছে? আমাদেরকে স্ক্যাম করেছে। এখান থেকে ওটিসি মার্কেট কি করছে? তার কম্পিউটার বা যেটাই হোক নিয়ন্ত্রণ করে ক্যান্ডেলটাকে ডাউনে নিয়ে আসা, আমাকে লস করায় দিছে। যাই হোক, এখন এখানে আমার কি হয়েছে? আমার $20 লস হয়ে গেছে। আমি এখানে $20 ট্রেড করেছি, বাংলা টাকায় প্রায় 2400 টাকার মতো। কিন্তু আমার কি হয়েছে এখানে? $20, সরি, $20 আমার লস হয়ে গিয়েছে। ওকে ফাইন। তো এই ক্যান্ডেলটা যদি উপরের দিকে যেত তাহলে কি হতো? এই ক্যান্ডেলটা যদি উপরের দিকে যেত তাহলে কি হতো? তাহলে আমার প্রফিট আসতো। আচ্ছা, ওটিসি মার্কেট আসলে কিভাবে আমি এই মাত্র ট্রেডটা করলাম, এখানে আমি আসলে কোনো ক্যান্ডেল দেখি নাই। এখানে আমি কোনো ক্যান্ডেল ম্যান্ডেল দেখি নাই, জাস্ট আমি ক্যান্ডেল স্টিকের, মানে এই যে ক্যান্ডেলটা আছে, এটা সাইকোলজি আমাকে বলতেছিল যে মার্কেট আপের দিকে যাবে। কেন যাবে এটা আমি একটু ক্লিয়ার করে দিই। যখনই মার্কেট আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে? সাপোর্ট লেভেল এগুলো হচ্ছে আগামী কালকের টপিকে, সরি পরশু দিনের টপিকে আসবে। এইখান থেকে, এই লেভেল থেকে মার্কেট কি করতেছিল? বারবার আপের দিকে পুশ করতেছিল, বারবার কি করতেছিল? আপের দিকে যাওয়ার জন্য ট্রাই করতেছিল, কিন্তু মার্কেট কোনো কারণে কি করতে পারে নাই? আপের দিকে যেতে পারে না। বাট রিয়েল মার্কেট হলে 100% যে মার্কেটটা কি করতো? আপের দিকে যেত। বাট যাই হোক, এটা হচ্ছে আপনাকে দেখানোর জন্য ছিল। বাট লস লাভ এটা স্বাভাবিক, এটা আমার হয়েছে, সমস্যা নাই। বাট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে ট্রেডটা করা। আমি আজকে আর ট্রেড নেব না, কারণ ওটিসি মার্কেট, আগামীকালকে রিয়েল মার্কেট খোলা থাকবে, আগামীকালকে আমি আপনাদের সাথে ট্রেড করব। আগামীকালকে ট্রেড করে দেখাবো এবং লাইভে কিভাবে প্রফিট করি, কিভাবে 1 লক্ষ টাকা আমি প্রফিট করবো লাইভে।
আহ, এত সময় মেবি হবে না। যাই হোক, কিছুটা প্রফিট করে হলো আমি আপনাদেরকে দেখাবো আগামীকালকে, ঠিক আছে? ওকে ফাইন। তো আজকে জাস্ট এটাই বুঝেন, এটা বুঝে নেন। আগামীকালকে সবাই কিন্তু ক্লাসে জয়েন করবেন। আগামীকালকে আমি কিভাবে প্রফিট করি, কিভাবে আমি লাইভে এসে আপনাদের সামনে প্রফিট করে দেখাবো, আগামীকালকে কিন্তু টুইস্ট থাকবে, ঠিক আছে? সবাই আগামীকালকে ক্লাসে জয়েন করবেন। আজকে ওটিসি মার্কেটে আমি আর কোনো ট্রেড নিব না, কজ আমি যদি এখন ট্রেড নেই, পরে আমাকে এটা রিকভারি করার জন্য আবার ট্রেড করতে হবে, পরে আপনাদের টাইমটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে ক্লাসের টাইমই শেষ হয়ে যাবে। তো আগামীকালকে আমি ট্রেড করবো। আগামীকাল হচ্ছে রবিবার, তো এটা মাথায় রাখবেন। সরি, আগামীকাল কি বার? সরি, আগামীকালকে না, শনিবার আর রবিবার। শনিবার আর রবিবার হচ্ছে, আচ্ছা এই মার্কেটটা বলতেছে ডাউনের দিকে যাবে। দেখি এইখানে কোনো এন্ট্রি যদি পাই। আচ্ছা ঠিক আছে, এখানে এন্ট্রি নিব না। শোনেন, শনিবার আর রবিবার এই ২ দিন হচ্ছে ওটিসি মার্কেট খোলা থাকে। সপ্তাহে ৫ দিন হচ্ছে রিয়েল মার্কেট খোলা থাকে। সপ্তাহে কয় দিন? ৫ দিন। কি কি বার? শনিবার আর রবিবার বাদে সোমবার থেকে শুক্রবার, সোমবার থেকে শুক্রবার রিয়েল মার্কেট ওপেন থাকে। যেমন আমি যদি এখন রিয়েল মার্কেটে ক্লিক করি, দেখেন কি লেখা আছে, চার্ট ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট, মানে বন্ধ। আমি যতগুলো মার্কেটে ক্লিক করব সবগুলো মার্কেট কিন্তু আজকে বন্ধ। এগুলো গতকালকে ওপেন করা ছিল, গতকালকে যখন সিগন্যাল দিয়েছিলাম তখন। আর আজকে সব কিন্তু ওটিসি মার্কেট আছে। তো আমি যদি দেখতে দেখতে কোনো ট্রেড পাই, আমি $40 একটা ট্রেড নিয়ে নিব লাইভে। $40 কেন নেবো? এই যে এখন আসি কোয়েশ্চেন, $40 কেন নেবো এখন বুঝেন। আমি $20 লস করছি না আপনাদের সামনে, আমি $20 লস করছি না, আমি এখন $40 ট্রেড করব। কেন $40 ট্রেড করব? ওই যে আমি প্রিভিয়াস যে $20 লস করেছিলাম, সেই লসটা আমার কি হবে, রিকভারি হয়ে যাবে, এবং আমি আরো $20 প্রফিটে থাকবো। আমি একটু মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে বুঝাই। এখন ধরেন আমি সেই $40 লস করলাম, কোনো কারণে আমার সেই $40 কি হলো, লস হয়ে গেল। তখন আমি কি করব? তখন আমি কি করব? তখন আমি যে $20 শুরুতে আর পরে যে $40 আমার লস গেল, $60। পরের ক্যান্ডেল আমি কি করব? $80 ট্রেড করব। কেন $80 ট্রেড করব? ওই যে আমার $60 লস ছিল, সেই $60 লস আমার রিকভারি হয়ে যাবে এবং আমি আরো $20 প্রফিটে থাকবো। আমার কথা হচ্ছে, মার্কেট আমাকে কয়টা লস দিবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লস দিবে। একটা কি প্রফিট দিবে না? অবশ্যই একটা আমাকে প্রফিট দিতে হবে। সেই একটা প্রফিট যখন আমার আসবে, আমার কি হবে, সমস্ত লস রিকভারি হয়ে যাবে এবং আমি প্রফিটে চলে যাব। আপনারা নতুন যারা ট্রেডার মানে এখন হইছেন আর কি, মানে যারা প্র্যাকটিস করতেছে, আপনারা এই ভুলটা করেন। আপনারা মানি ম্যানেজমেন্টটা করতে পারেন না। আপনারা যখন একটা দুইটা লস যায়, আপনারা ইমোশনটাকে আর কন্ট্রোল করতে পারেন না। দেন হচ্ছে আপনারা কি করেন, ওদিন সব লস করে অ্যামাউন্টটাকে জিরো করে ফেলেন। আমি টুইস্ট গুলো শিখিয়ে দেবো, টিক্স আছে কিছু আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন, এই যে মার্কেটের ভিতরে আমরা কি দেখতে পারতেছি, উপর থেকে নিচের দিকে নামতেছে, তার মানে কি প্রাইসটা কমতেছে, তার মানে কি এটা একটা ডাউন ট্রেন্ড। এখন আমরা কি বুঝতে পারতেছি, তো প্রাইসটা কমাচ্ছে কারা? এই যে রেড কালার ক্যান্ডেল গুলো প্রাইস কমাচ্ছে না, উপর থেকে নিচের দিকে নামাচ্ছে কারা? রেড কালার ক্যান্ডেল গুলো উপর থেকে নিচের দিকে নামতেছে না, উপর থেকে নিচের দিকে কারা নামতেছে? রেড কালার ক্যান্ডেল গুলো। তার মানে কি ডাউন ট্রেন্ড। মার্কেটে ট্রেড কয় রকমের হয়? ৩ রকমের ট্রেন্ড হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? তার মানে আমরা কি দেখতে পারতেছি, উপর থেকে নিচের দিকে নামতেছে, মানে প্রাইস কমতেছে, তার মানে কি এটা একটা ডাউন ট্রেন্ড না? আর ডাউন ট্রেন্ডে কোন ক্যান্ডেল বেশি? রেড ক্যান্ডেল বেশি, রাইট? ডাউন ট্রেন্ডে কোন ক্যান্ডেল বেশি? রেড ক্যান্ডেল বেশি। আচ্ছা, আবার যদি আমরা দেখি, এই যে নিচ থেকে মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, নিচ থেকে কি করতেছে, মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, তার মানে কি এটা একটা আপ ট্রেন্ড? এটা কি একটা আপ ট্রেন্ড না? তার মানে কি প্রাইসটা বাড়তেছে। আচ্ছা, তো সাইডওয়েজ ট্রেন্ড কোনটা? সাইডওয়েজ ট্রেন্ড কোনটা? দেখি সাইডওয়েজ ট্রেন্ড পাই কিনা। সাইডওয়েজ ট্রেন্ড সবই ডাউন ট্রেন্ড দেখতেছি। আচ্ছা, এইখান থেকে এতটুকু একটু ধরেন, ঠিক আছে, যে প্রাইসটা কি করতেছে, একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে। আমি একটু অন্য মার্কেটে যাই, ঠিক আছে? এই মার্কেটে তো পাচ্ছি না সাইডওয়েজ ট্রেন্ড। আমি, যদিও এটা আজকের টপিক না, যদিও এটা আজকের টপিক না, তো আমি এটা পরের টপিক, যদিও তো আমি দেখায় দিই। আচ্ছা, এইখানে একটু দেখেন, এটা হচ্ছে একটা সাইডওয়েজ, ওকে? মার্কেট কি করতেছে, একবার এখানে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার এখানে আসতেছে, আবার সেম জায়গায় যাইতেছে, আবার সেম জায়গা থেকে কি করতেছে, ওহ শিট, আবার নিচের দিকে নামতেছে। আচ্ছা বুঝে নেন, প্রাইসটা একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে। একটা প্রাইস কি করতেছে, একই জায়গার ভিতরে আপ ডাউন করতেছে, সেটাই হচ্ছে সাইডওয়েজ। ধরেন একটা প্রাইস শুরু হয়েছে ১ টাকা থেকে, একটা প্রাইস শুরু হয়েছে কয় টাকা থেকে, ১ টাকা থেকে একটা প্রাইস শুরু হয়েছে এবং শেষ হয়েছে কয় টাকায় গিয়ে, ১০০ টাকায় গিয়ে।
আবার 100 টাকা থেকে কি করেছে 1 টাকায় নেমেছে, আবার 1 টাকা থেকে কয় টাকায় গিয়েছে 100 টাকায় গিয়েছে। তার মানে কি প্রাইসটা 100 টাকার উপরেও যেতে পারতেছে না এবং 1 টাকার নিচেও নামতে পারতেছে না, একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করতেছে। এটাই হচ্ছে সাইডওয়েজ মার্কেট। ওকে, এটাই হচ্ছে সাইডওয়েজ মার্কেট। আর ডাউন ট্রেন্ড মার্কেট কি প্রাইস কমা, আর আপ ট্রেন্ড মার্কেট হচ্ছে প্রাইস বাড়া। ওকে, তো ডাউন ট্রেন্ডে কি ঘটে, ডাউন ট্রেন্ডে কারা প্রাইস কমায়, রেড ক্যান্ডেল, যতগুলো রেড ক্যান্ডেল দেখতে পারতেছেন এরা হচ্ছে ডাউন ক্যান্ডেল, ঠিক আছে, এরা হচ্ছে প্রাইসটা কমায়। আমরা যদি আবার এইখানে একটু ফোকাস করি, এইখান থেকে মার্কেটটা কি দেখতে পারতেছি, আপ ট্রেন্ড মার্কেট। এই যে দেখেন এই সবুজ, সবগুলো সবুজ ক্যান্ডেল, তার মানে কি এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। এখান থেকে প্রাইস বাড়ছে, ঠিক আছে, এখান থেকে কি করতেছে প্রাইস বাড়তেছে। কারা বাড়াচ্ছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এরা হচ্ছে প্রাইসটাকে বাড়াচ্ছে, আর রেড কালার ক্যান্ডেল কি করতেছে প্রাইসটাকে কমাচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে এখানে কাজটা কি, এখন আমাদের এখানে কাজটা কি, এখন আমাদের এইখানে কাজ হচ্ছে, আচ্ছা এখানে একটা ট্রেড ছিল, ট্রেডটা মিস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই ট্রেডটা আমার মিস হয়ে গেছে, বাট আমি বলে দিচ্ছি এই যে ক্যান্ডেলটা হচ্ছে না, এটা একটা রেড কালার ক্যান্ডেল হবে। এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এটা একটা রেড কালার ক্যান্ডেল হবে, মিলিয়ে নিন, ঠিক আছে, শেষ পর্যন্ত দেখি। ওটিসি মার্কেট আমি 70% কনফার্ম দিব যে এটা একটা রেড কালার ক্যান্ডেল হবে, 30% আমি দিচ্ছি না কেন ওটিসি মার্কেট, বাট রিয়েল মার্কেট যদি হতো আমি 99% কনফার্ম দিতাম যে এটা একটা রেড কালার ক্যান্ডেল হবে। দেখা যাক লাস্ট টাইম, এখনো 5 সেকেন্ড টাইম আছে। 5 4 3 2 1। ওকে দেখেন রেড কালার ক্যান্ডেল। আমি যদি এখানে $40 একটা ট্রেড নিতাম, আমি যদি এইখানে একটা $40 ট্রেড নিতাম, তাহলে আমার কি হতো, প্রফিট হতো। আর প্রফিট হলে কি হতো, ওই যে আমি প্রিভিয়াস যে আপনাদের সামনে $20 লস করলাম, সেই $20 লসটাও আমার রিকভারি হয়ে যেত এবং আমি আরো $20 প্রফিটেও থাকতাম, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু বলছি বাট নিতে পারি নাই কেন, আমার টাইম শেষ। আমাদের 30 সেকেন্ড টাইম থাকে, একটা ক্যান্ডেল হয় 1 মিনিটের ভিতরে, পুরো একটা ক্যান্ডেল যে হচ্ছে এগুলো সবকিছু 1 মিনিটের ভিতরে হচ্ছে। এই যে এত এত বড় একটা ক্যান্ডেল, এটাও হয়েছে 1 মিনিটে, এই যে ছোট একটা ক্যান্ডেল, এটাও হয়েছে 1 মিনিটে, ঠিক আছে। সবকিছু হয় 1 মিনিটের ভিতরে, আর আমাদের ট্রেড করতে হয় কয় মিনিটের ভিতরে, 30 সেকেন্ডের ভিতরে। এখন যদি আমি যে 19 সেকেন্ড টাইম আছে, এখন যদি আমি একটা ট্রেড করি না, এই ট্রেডটা কি হবে জানেন, 2 মিনিটের ট্রেড হবে, মানে এই ক্যান্ডেলে আমাকে প্রফিট দিবে না, এর পরের ক্যান্ডেলে যে আমাকে প্রফিট দিবে, ঠিক আছে। তো 30 সেকেন্ডের আগে হচ্ছে আপনাকে ট্রেডটা করতে হবে, তাহলে কি হবে, আপনার প্রফিট হবে, ওই ক্যান্ডেলে আপনার প্রফিটটা হবে, নাহলে নেক্সট ক্যান্ডেলে আপনার প্রফিটও হতে পারে, লসও হতে পারে, ঠিক আছে। এই জন্য আমি এখানে ট্রেড করতে পারি না, কজ 40 সেকেন্ড বা যদি 35 সেকেন্ড হয়ে গিয়েছিল, যেন আমি ট্রেড করতে পারি না। বাট আমি আপনাদেরকে বলে দিছি যে এই ক্যান্ডেলটা একটা গ্রিন কালার, সরি একটা রেড কালার ক্যান্ডেল হবে এবং হয়েছে, বাট আমি ট্রেড করতে পারিনি, সমস্যা নাই। আমি বলেছি কি আজকে আমার লাভ লস নিয়ে কোনো কথা না, আজকে জাস্ট আপনাকে বোঝানোর জন্য, ট্রেড করার জন্য আমি এক্সপ্লেইন করে দিচ্ছি যে এখানে আমাদের কিভাবে প্রফিট হয়, কিভাবে লস হয়। ওকে, আচ্ছা, এইখানে যদি রেড কালার ক্যান্ডেল না হয়ে, ধরেন আমি এখানে কি করেছিলাম, রেড কালার ক্যান্ডেল মানে ডাউনের জন্য $40 ইনভেস্ট করেছিলাম, কিন্তু যদি এটা রেড কালার ক্যান্ডেল না হয়ে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হতো, তাহলে কি হতো, আমার লস হয়ে যেত। কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল হলেও আমার কোনো সমস্যা ছিল না, লস হলেও আমার কোনো সমস্যা নাই। কেন নাই, আমার মানি ম্যানেজমেন্ট আছে। ওকে ফাইন, আমি এখানে $20 লস করেছি, এখানে আবার $40 লস করেছি, $60, সমস্যা নাই, আমি পরের ট্রেডটা $80 করবো, এটাও লস যাবে, সমস্যা নেই, পরের ট্রেডটা আমি $200 করবো, এটাও সমস্যা নেই, পরের ট্রেডটা আমি $500 করবো, এটাও সমস্যা নেই, পরের ট্রেডটা আমি $1000 করবো। কথা বুঝেন নাই, কয়টা লস দিবে, এটা হচ্ছে আমার ক্ষেত্রে বলছি, আমি আপনাদের ক্ষেত্রে বলছি না, কিন্তু এটা আমার ক্ষেত্রে বলতেছি। মার্কেট কয়টা লস দিবে, একটা ট্রেড প্রফিট দিলে মার্কেটকে খেয়া দিব, মার্কেট আমাকে একটা ট্রেড প্রফিট দিলে আমি পুরো মার্কেটকে খেয়া দিব, এটা হচ্ছে নিয়ম। ওকে, তো পুরান যারা আছে তাদের ক্ষেত্রে কি হবে, আপনি $1 ট্রেড করবেন, লস হবে, পরেরটা $2 করবেন, লস হবে, পরেরটা $4 করবেন, লস হবে, পরেরটা $10 করবেন, কয়টা লস করবেন। আমার কথা হচ্ছে আপনার কাছে রিয়েল নলেজ আছে, আপনার একুরেসি হচ্ছে 80%, আপনার প্রফিট হওয়ার চান্স হচ্ছে 80%, 20% চান্স হচ্ছে আপনার লস হওয়ার। তো 80% চান্স আপনার প্রফিট হয়, 80% চান্স হলে কি আপনার লস হওয়ার চান্স থাকবে, নো। 80% একিউরেসি হলে আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে, 20% চান্স থাকবে আপনার লস হওয়ার। তো 20% যদি লস হয়ে যায়, একটা দুইটা লস হবে, 3 নাম্বারে গিয়ে আপনি ঠিকই প্রফিট পাবেন। কিন্তু মানি ম্যানেজমেন্টের ভিতরে থাকলে আপনি ওভারঅল মার্কেট থেকে অলওয়েজ প্রফিট নিয়ে বের হতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট বেসিকটা বুঝালাম। এখন আমার যদি মনে হয় যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, আমি কি করব, এখান থেকে আপের জন্য ট্রেড করব। আমার যদি মনে হয় এখান থেকে একটা রেড কালার ক্যান্ডেল হবে, আমি কি করব, ডাউনের জন্য ট্রেড করব, ঠিক আছে। আমি কি করব, ডাউনের জন্য ট্রেড করব। হচ্ছে বোঝাচ্ছি আপনাকে, যদি এখন মনে হয় যে গ্রিন কালার ক্যান্ডেল হবে, কি করব,
আমার সাথে সাথে আপনারা বলেন, যদি মনে হয় গ্রিন কালার ক্যান্ডেল হলে কি করব? এই যে আপ লেখা আছে, আপ মানে কি উপরের দিকে যাবে। আমার মনে হচ্ছে ক্যান্ডেলটা উপরের দিকে যাবে। গ্রিন কালার ক্যান্ডেল তো মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আর মনে হচ্ছে যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। আমি আপের জন্য ট্রেড করব। এই যে আপ লেখা আছে। আমার যদি মনে হয় যে মার্কেট এখান থেকে ডাউন ক্যান্ডেল হবে, রেড কালার ক্যান্ডেল হবে, মার্কেটের প্রাইস কমবে, তো আমি এখান থেকে কি করব? ডাউনের জন্য ইনভেস্ট করব। এখন কত ডলার ইনভেস্ট করব? এটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড। আপনার যদি ব্যালেন্স থাকে $100, আপনি কি করবেন? $1 করে ট্রেড করবেন। আপনার যদি ব্যালেন্স থাকে $50, তো কি করা আছে? আপনি $1 কমে তো আর করতে পারবেন না। আপনি $1 করেই করতে হবে। আপনার যদি ব্যালেন্স থাকে $200, আপনি $2 করে করেন। আপনি $2 করে করেন। আপনার যদি ব্যালেন্স থাকে $50, সরি $500, আপনি $5 করে করেন। কিন্তু আমরা কি করি জানেন? আমরা $100 ডিপোজিট করে আমরা $20, $30, $10 এমন করে ইনভেস্ট করি। এটা হ্যাঁ, এটা সম্ভব। বাট এক্সপার্ট কারো মাধ্যমে যদি আপনি করতে পারেন, তাহলে নিজে নিজে কখনোই আপনি না শেখা পর্যন্ত আপনি এতটুকু করতে পারবেন না। এত বড় ইনভেস্ট আপনি করতে পারবেন না। ঠিক আছে? তো আশা করি ট্রেডিং এর বেসিকটা কি ক্লিয়ার এবং মার্কেট সম্বন্ধে ক্লিয়ার। দুই রকমের মার্কেট, একটা হচ্ছে রিয়েল মার্কেট, আরেকটা হচ্ছে ওটিসি মার্কেট। তো আমি যদি মার্কেটে ক্লিক করে দেখেন, সবগুলো মার্কেটের পাশে কি লেখা আছে? ওটিসি লেখা আছে। ওটিসি তার মানে কি? এগুলো সব হচ্ছে ফেক মার্কেট। এখানে কোনো বায়ার সেলার্স নাই। ঠিক আছে? বাট রিয়েল মার্কেটের অনুসারে এরা কি করছে? একটা কম্পিউটার বা এটা কি বলে, যাই হোক হিজিবিজি আমার মনে আসতেছে না। ওটার মাধ্যমে তারা কি করে? এই মার্কেটটাকে, ওটিসি মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আপনারা দেখবেন 24 ঘন্টায় ওটিসি মার্কেট ওপেন থাকে। কিন্তু রিয়েল মার্কেট সপ্তাহে 5 দিন ওপেন থাকে, সোমবার থেকে শুক্রবার, এবং দেখবেন আপনি 2টা 3টা পর থেকে ওপেন হয় এবং 10টার ভিতরে বা 11টার ভিতরে ক্লোজিং হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, আপনি ওটিসি মার্কেটে যদি ট্রেড করতে চান, আপনি করবেন কয়টার পরে জানেন? রাত 2টার পরে ওটিসি মার্কেটে ট্রেড করবেন। কয়টার পরে? রাত 2টা পরে। ওই যে দেখেন না, যারা লিডার বোর্ডে থাকে ওটিসি মার্কেটে, তারা ট্রেড করে, রাতের বেলায় ট্রেড করে তারা লিডার বোর্ডে চলে যায়। তখন মার্কেটটা খুব শান্ত থাকে, সুন্দর থাকে ওটিসি মার্কেটটা। ঠিক আছে? কজ ওই টাইমে মানুষ কম থাকে। আর এই জায়গায় এখন মানুষ এত পরিমাণে বেশি, তারা লসটা করায়ও বেশি। ঠিক আছে? রাতের বেলা করবেন, রাত 2টা পরে যারা ওটিসি মার্কেটে করতে চান, রাত 2টা পরে করবেন। বাট আমি বলবো ওটিসি মার্কেট, আমি এত এক্সপার্ট তবু কেন আমি ওটিসি মার্কেটে করি না? করি যদি মার্কেট ভালো থাকে, নাহলে রাত 2টা পরে করি। এরকম। আমি তাছাড়া কখনোই ওটিসি মার্কেটে এমন টাইমে ট্রেড করি না, এবং আমার কোনো মেম্বারকেও আমি এই টাইমে ট্রেড করাইও না। আমি সবসময় রিয়েল মার্কেটে তাদেরকে ট্রেড করাই। ঠিক আছে? লাইভে যত সিগন্যাল আপনারা দেখেন যে আমি লাইভে যে সিগন্যাল গুলো দেই, সবগুলো দেখবেন রিয়েল মার্কেটে। কোনো ওটিসি মার্কেটে আমি আসলে কোনো সিগন্যাল দেই না। ঠিক আছে? তো ওটিসি মার্কেটে কেন সিগন্যাল দেই না? কজ আপনাদের লস হয়ে যাবে। আর আমি চাই না আপনারও লস হোক, আমারও লস হোক। এখন যে আমি সিগন্যাল দিব, আমারও তো লস হবে, সাথে আপনারও লস হবে। তো আমি এটা এর জন্য কখনো আমি নিজেও লস করি না, এবং আমি কখনো চাবো না যে আপনারাও লস করেন। আমি চাবো অলওয়েজ প্রফিট হোক। এই জন্য আমি অলওয়েজ কি করি? রিয়েল মার্কেটের সিগন্যাল গুলো দিয়ে থাকি। আচ্ছা, তো নতুন যারা আছে তাদের সিগন্যালটা আসলে আমি ক্লিয়ার করে দিই। এটা হচ্ছিল কোয়েশ্চেন। তো সিগন্যালটা কি? এখন আসে সিগন্যালটা কি? আচ্ছা, এইখানে যে দেখতেছেন রেড কালার ক্যান্ডেল হচ্ছে, গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে। আপনারা যখন আমাদের পেজে মেসেজ করেছেন যে লাইভ সিগন্যাল দেখছেন মেবি, না? যেখানে একটা শিওর শট ছিল এবং $100 করে মাল্টিপল ট্রেড আমি নিছিলাম, এবং আমার সাথে অনেক মেম্বার ছিল যারাও কি করতেছিল? আমার সাথে লাইভে ট্রেড করতেছিল। ঠিক আছে? তো এইভাবে যে লাইভ সিগন্যাল নেওয়ার যে বিষয়টা আপনারা কোয়েশ্চেন করেছেন, এটা আমি একটু ক্লিয়ার করি। সিগন্যালটা কি নতুনদের ক্ষেত্রে আমি ক্লিয়ার করি, পুরানরা তো জানি। ঠিক আছে? তো সিগন্যালটা হচ্ছে এই যে রেড কালার ক্যান্ডেল হচ্ছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে। ঠিক আছে? আপনি শিখছেন, আমি আপনাকে শিখাইছি। এখন আপনি ইনভেস্ট করতেছেন। বাট আপনি চাচ্ছেন এক্সপার্ট কারো মাধ্যমে আপনি ইনভেস্টটা করতে। ঠিক আছে? যে আপনার যেন লসটা না হয়। আপনি শিখবেন, সাথে প্রফিটও করবেন। আমি যে লাইভে সিগন্যাল গুলো দিই সবকিছু এক্সপ্লেন করে দিই, যে কেন এখানে আমি আপের জন্য ট্রেড নিলাম, কেন এখানে ডাউনের জন্য ট্রেড নিলাম, সবকিছু এক্সপ্লেন করে দিই, যাতে আপনারা শিখতেও পারেন, সাথে সাথে আপনাদের প্রফিটও যেন হয়। ঠিক আছে? যেমন এখন সিগন্যালটা হচ্ছে, আমি বলবো যে এখানে একটা ডাউন ক্যান্ডেল হবে, মানে একটা রেড কালার ক্যান্ডেল হবে। আপনাদের কাজ হচ্ছে জাস্ট ডাউনে ট্রেড করবেন। আমি যদি বলি এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, আপনারা কি করবেন? আপের জন্য ট্রেড করবেন। শুধু আপনারা করবেন না, সাথে আমিও করব। আপনারা ট্রেড করবেন কয় ডলার করে? $1 করে, $2 করে, $3 করে, $5 করে, $10 করে। আর আমার ট্রেড থাকবে $20, $30, $40, $50, $100, $1000, এরকম থাকবে হচ্ছে আমার ট্রেড। তো আপনারা অন্তত এতটুকু বুঝে গিয়েছেন যে লাইভ সিগন্যাল যদি হয়, এমন কোন ট্রেড আমি দিব না যে ট্রেডে আমার লস হবে। কেন? বাস আমি যদি ট্রেড করি, আমি কখনোই চাবো না যে আমার লস হোক। আমি কখনোই চাবো না যে আমার লস হোক। যদি আমার লস হয় তাহলে আপনাদেরও লস হবে।
আর যদি আমার প্রফিট হয় তাহলে আপনাদেরও প্রফিট হবে। এখন আমি তো চাবো না যে আমার লস হোক। তার মানে কি আমি এমন জায়গায় ট্রেড গুলা করব যেখানে আমার প্রফিট থাকবে। হ্যাঁ, হয়তো আমি 10টা ট্রেড করলে একটা ট্রেড লস হবে। আমি যদি 10টা ট্রেড করি, একটা সর্বোচ্চ গেলে 2টা ট্রেড লস হবে। সর্বোচ্চ গেলে কি হবে? 2টা ট্রেড লস হবে। গ্যারান্টি। আমি 10টা ট্রেড করব, লাইভে এসে 10টা ট্রেড করব। 10টা ট্রেডের ভিতরে সর্বোচ্চ গেলে হয়তো ভুলবশত 2টা ট্রেড আমার লস যাবে, বাকি 8টা ট্রেড আমার প্রফিটে থাকবে। আর ভুলবশত না হলে 10টার 10টাই আমার প্রফিট থাকবে। এত বললাম না, বাট আমি যদি 10টা ট্রেড করি মিনিমাম 8টা ট্রেড প্রফিট থাকবে। একটা নির্দিষ্ট টাইম থাকে, যেই টাইমে মার্কেটটা আমি বুঝতে পারি খুব সুন্দরভাবে চলে, সেই টাইমে হচ্ছে ট্রেডটা দিব। আর সেটা হচ্ছে 8টা থেকে 9টা। আমি অলওয়েজ, আপনারা জানেন, পুরান যারা আছে হয়তো তারা কিছু মেম্বার জানে যে আমি অলওয়েজ 8টার সময় ট্রেড করি। রাত 8টা থেকে 9টা। তারপরে হচ্ছে আমি ক্লাসগুলো শুরু করি। 8টা থেকে যে 9টা পর্যন্ত যে ট্রেডগুলো করি এগুলো হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে করি। লাইভে এসে এভাবে ক্লাস ওপেন করে আমি লাইভে তাদেরকে লিংক দিয়ে দিই। তারা আমার সাথে ক্লাসে জয়েন করে। জয়েন করে আমার সাথে, সাথে তারা কি করে? লাইভে ট্রেড করে। আমার প্রফিট হলে তারাও প্রফিট করে, আমার লস হলে তারাও লস করে। যেমন আজকে শনিবার ছিল, আজকে কোনো সিগন্যাল দেই নাই। আর আগামী কালকেও দিব না, আগামী কালকে রবিবার থাকবে, আগামী কালকেও কোনো সিগন্যাল দিব না, সোমবারে দিব। ঠিক আছে? তো এখন আশা করি সিগন্যালটা কি ক্লিয়ার হয়ে গেছেন। যদি আমি বলি ডাউন ক্যান্ডেল হবে, ডাউনে ট্রেড করবেন আমার সাথে সাথে। যদি বলি আপে ট্রেড করেন, আমার সাথে সাথে কি করবেন? আপের জন্য ট্রেড করবেন। ঠিক আছে? এটা হচ্ছে সিগন্যাল। এভাবে কি হবে? আপনাদের প্রফিটও হয়ে যাবে, সাথে সাথে আপনারা শিখতেও পারবেন। ঠিক আছে? তো আজকে ওফ 9টা 31 বেজে গিয়েছে। তো মেবি আজকে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারতেছি না, কজ টাইম খুবই কম। তো আমি আপনাদেরকে একটা ক্লাস বাড়িয়ে দিচ্ছি, ওকে? আমি আপনাদেরকে একটা ক্লাস বাড়িয়ে দিব। আচ্ছা, আমি একটু মার্কেটটা ক্লোজ করে আমি একটু লাইভে আসি, ওকে? মার্কেট ক্লোজ করে দিয়েছি, একটু লাইভে আসি। আচ্ছা, তো আপনাদেরকে একটা ক্লাস আমি বাড়িয়ে দিব, ঠিক আছে? তো আজকে হচ্ছে কয় তারিখ? 5 তারিখ। আচ্ছা, তো আমাদের কোর্স শেষ হওয়ার কথা ছিল 7 তারিখে। 7 তারিখে আমাদের কোর্স শেষ হওয়ার কথা ছিল, বাট 7 তারিখে শেষ হবে না, দুঃখজনক হলেও 8 তারিখে শেষ হবে। কয় তারিখে শেষ হবে? 8 তারিখে। আচ্ছা, তো আমি হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে একটা লাইভ সিগন্যাল দেব যেখানে সবাইকে 2,000 টাকা ফ্রিতে প্রফিট করানো হবে। যেখানে 2,000 টাকা কি করানো হবে? ফ্রিতে প্রফিট করানো হবে। তো এখন 2,000 টাকা ফ্রিতে কেন প্রফিট করাবো? এটা রিজন আছে, ঠিক আছে? সবকিছু তো ফ্রিতে করাচ্ছি, ক্লাসও ফ্রিতে, আবার 2,000 টাকা এটাও ফ্রিতে করাচ্ছি, রিজন আছে। আচ্ছা, ইয়া করে দিচ্ছে। স্টুডেন্ট আছেন কয়জন? একটু হ্যান্ড রেজ করেন তো। কয়জন আছেন স্টুডেন্ট? একটু হ্যান্ড রেজ করেন। অনেক 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 সবাই স্টুডেন্ট, আমি জানি সবাই স্টুডেন্ট। তো এই স্টুডেন্টের জন্যই আসলে এই সুযোগটা করে দিয়েছে, ঠিক আছে? কেননা আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন হতে চেয়েছিলেন, লাইভ সিগন্যাল এবং কম্পাউন্ডিং এ যারা জয়েন হতে চেয়েছেন, ঠিক আছে, আমি একটা জিনিস আগে কম্পাউন্ডিং এর জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। আপনাদেরকে সিগন্যাল দিব, ফ্রি সিগন্যালটা কোন দিন দিব জানেন? যেহেতু 6, 7, 8 তারিখে হচ্ছে আমাদের কোর্সটা কমপ্লিট হবে। 9 তারিখে, 9 তারিখ রাত 8টার সময়, 9 তারিখ রাত 8টার সময় আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিব, যেইখানে ফ্রিতে 2,000 টাকা প্রফিট করায় দিব। ফ্রিতে 2,000 টাকা প্রফিট করাবো। এটা কেন করাবো? আমাদের গ্রুপের জয়নিং চার্জ থাকে একটা। আমাদের গ্রুপের একটা জয়নিং চার্জ থাকে, সেটা হচ্ছে 2,000 টাকা। ঠিক আছে? আরো চার্জ আছে, এটা পরে ক্লিয়ার করে দিচ্ছি, আগে স্টেপ বাই স্টেপ আসি। যাতে এই 2,000 টাকা আপনার পকেট থেকে খরচ করতে না হয়। যারা আমাদের গ্রুপে জয়েন হতে চেয়েছেন, টাকার জন্য পারেন না বা যাই হোক আদার্স অনেক কারণ থাকতে পারে, আপনারা কি হবে, যারা স্টুডেন্ট আছেন, আপনারা ইনভেস্ট করলেন। ইনভেস্ট করার পরে এখন চাচ্ছেন কি আমাদের গ্রুপে জয়েন হয়ে রেগুলার কম বেশি প্রফিট করতে, বাট আপনার কাছে টাকা নাই, মানি প্রবলেম থাকতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে? তো এই জন্য কি করলাম, যে আপনাদেরকে একটা ফ্রিতে সিগন্যাল দিব, যেখানে ফ্রিতে প্রফিট করায় দিব। সেই টাকা উইথড্র করে তারপর আপনারা কি করবেন, আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তার মানে কি হলো, আপনি জাস্ট ইনভেস্টটাই করলেন। আপনি জাস্ট ইনভেস্টটাই করলেন, তারপর যত যা আসবে সবকিছু কি হবে, আপনার প্রফিট থেকেই যাবে, আপনার পকেট থেকে আর যাবে না। আমি একটা কম্পাউন্ডিং একটা রুলস আপনাদেরকে দেখাই দিই, হ্যাঁ? আমাদের এই কম্পাউন্ডিংটা চলতেছে রানিং, ওকে? আপনারা যদি একটু ফেসবুকে যাবেন, ঠিক আছে? ফেসবুকে গেলে আপনারা হচ্ছেন ব্যাচ 31, ঠিক আছে? ফেসবুক আমাদের পেজে গত ব্যাচের যে সাকসেস রেটিংটা ছিল, গত ব্যাচের যে সাকসেসফুল রেটিংটা ছিল, যারা ব্যাচ 30 এ প্রফিট করে এখন কম্পাউন্ডিং এ আছে, তাদের রেটিংটা কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। আপনারা দেখে নিন, ঠিক আছে? তো আমি একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। জাস্ট দেখেন, 2 মাসে একটা কম্পাউন্ডিং করবো আপনাদেরকে নিয়ে। যারা যারা জয়েন হতে চেয়েছিলেন কম্পাউন্ডিং এ, এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট।
যারা কম্পাউন্ডিং নিয়ে প্রশ্ন করতেছেন, আমি বারবার করে বলতেছি নেক্সট টাইম কিন্তু আমি আর এই প্রশ্নটা শুনবো না। ঠিক আছে? তাই যারা কম্পাউন্ডিং নিয়ে প্রশ্ন করেছেন যে কিভাবে আপনারা কম্পাউন্ডিং করে $100 থেকে $30,000 প্লাস করবেন, ঠিক আছে, 2 মাসের ভিতরে, এটা হচ্ছে তাদের জন্য। তো 8 মিনিট টাইম আছে, আমার এই লিঙ্কের টাইম হচ্ছে 8 মিনিট, তারপর শেষ হয়ে যাবে। ঠিক আছে? যদি আমি এর ভিতরে জানি ক্লোজ করতে পারবো না, আমি আবার লিঙ্ক দিব। আপনারা কি করবেন, কষ্ট করে একটু জয়েন হয়ে যাবেন। ঠিক আছে? এখন দেখেন কম্পাউন্ডিং এর রুলসটা কি। ডেইলি একটা কম্পাউন্ডিং আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, ডেইলি একটা কম্পাউন্ডিং ওপেন করে নিয়েছি। আমার ইনভেস্টমেন্ট থাকতে হবে $100। যারা কম্পাউন্ডিং করে $100 মানে $12,000 থেকে 2 মাসে 36 লাখ টাকা, 2 মাসে 36 লাখ টাকা অসম্ভব না, সম্ভব এটা, সম্ভব এটা। ঠিক আছে? সবাই অবাক হওয়ার কিছু নাই, সম্ভব। যারা প্রশ্ন করেছেন আমি অ্যান্সারটা ক্লিয়ার করে দিয়েছি। 12,000 টাকা থেকে 12,000 টাকা থেকে 2 মাসে 36 লাখ, 36 লাখ টাকা কনভার্ট করার যে বিষয়টা, কম্পাউন্ডিংটা যেটা নিয়ে কোশ্চেন করেছেন, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। বাট কম্পাউন্ডিং এ জয়েন হতে গেলে $100 থাকতে হবে। ঠিক আছে? আর $100 কম যারা আছে তাদের জন্য অন্য রাস্তা আছে, আমি এটাও ক্লিয়ার করে দিব। বাট আমি আগে কম্পাউন্ডিং এর সিস্টেমটা আমি ক্লিয়ার করে দিই। কম্পাউন্ডিং এর দুই রকম থাকবে। ঠিক আছে? তো এটা আমি পরে ক্লিয়ার করতেছি, আগে আমি কম্পাউন্ডিং সিস্টেমটা বুঝিয়ে দিই। আচ্ছা, ধরেন আমার কম্পাউন্ডিং $100 দিয়ে হবে। ঠিক আছে? আমার কম্পাউন্ডিং হচ্ছে $100। ওকে? আমাদের রেগুলার প্রফিট টার্গেট হচ্ছে, আগে করতাম 20%, 20% দিলে অনেক হাই হয়ে যায়। ঠিক আছে? 20% দিলে দেখেন কত আসে। 20% দিলাম। ঠিক আছে? $100 প্লাস হচ্ছে 20% আমার রেগুলার যদি প্রফিট টার্গেট থাকে 60 দিন, মানে 60 দিন হচ্ছে 2 মাস। তো দেখেন ক্যালকুলেট যদি আমি করি, সরি এটা 58 দিন হয়ে গেছে, 60 দিন। ওকে, 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 দেখেন $100, আমার $100 থেকে রেগুলার আমার প্রফিট টার্গেট হচ্ছে 20%। আমি 100% থেকে রেগুলার প্রফিট করবো 20%। ঠিক আছে? তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার ব্যালেন্স 56 লাখ, নাকি, হ্যাঁ, 56,34,751 ডলার কনভার্ট হয়ে যায়। বাট এটা বললাম না অনেক হিউজ, বাট এটা না, আপনি জাস্ট 10% ধরেন ভাই, 10%ই অনেক। ঠিক আছে? জাস্ট 10%, 10% ধরেন। $100 আমার হচ্ছে ইনভেস্ট। আমি এখানে 12,000 টাকা, বাংলা টাকায় হচ্ছে 12,000 টাকা $100। $100 আমার হচ্ছে এখানে ইনভেস্ট। আমি 10%, জাস্ট 10% আমি প্রফিট করবো। 10% কি প্রফিট করতে পারবেন না $100 দিয়ে? 10% স্টপ লসও রাখবেন। যদি আপনার 10% লসও হয়ে যায়, আপনি ট্রেডিং ক্লোজ করবেন সেদিনের জন্য। আর যদি 10% প্রফিটও হয়ে যায়, এগুলো আমি পরে আসতেছি, স্টেপ বাই স্টেপ আসতেছি। তো আমি এ টু জেড আগে ক্লিয়ার করি, নর্মালি ক্লিয়ার করি। ওকে? $100 হচ্ছে আমার মেইন ব্যালেন্স। আমি রেগুলার $100 দিয়ে 10% আমি প্রফিট করব। ঠিক আছে? আর আমার টার্গেট হচ্ছে 60 দিন, মানে 2 মাস। এখন যদি এটাকে ক্যালকুলেট করি, দেখেন $30,448 হচ্ছে আমার প্রফিট অ্যামাউন্ট। তো এখানে হচ্ছে আমার $100 ছিল রিয়েল ব্যালেন্স, $100 ছিল আমার রিয়েল ব্যালেন্স। সেই ব্যালেন্স থেকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে $30,348, $30,348 এটা হচ্ছে আমার রিয়েল ব্যালেন্স। ঠিক আছে? এটাকে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি, 30,348 ডলার কনভার্ট টু বিডিটি। ওকে? তো বাংলা টাকায় প্রায় 36,41,000 টাকা। ঠিক আছে? লাভ লস হিসাবে পরে আসতেছি। 36,41,000 টাকা আমাদের প্রফিট হয়েছে কয় মাসে? অনলি 2 মাসে। কত ডলার দিয়ে? মাত্র 12,000 টাকা, $100 দিয়ে। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। মাত্র 10% ধরছি, মাত্র 10%, মাত্র 10% ধরছি। 20% ধরি নাই, 50%ও ধরি না, মাত্র 10% ধরছি, যেটা চোখ বন্ধ করে 2-3টা ট্রেড নিলেই হয়ে যাবে। 2-3টা ট্রেড করলেই 10% প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? রেগুলার 2-3টা ট্রেড করতে টাইম লাগবে জাস্ট কয় মিনিট? আধা ঘন্টা, 30 মিনিট টাইম লাগবে। সারা দিন 24 ঘন্টার ভিতরে জাস্ট 30 মিনিট টাইম নিয়ে আমি 10% হয় প্রফিট করব, না হলে 10% আমি লস করব। ঠিক আছে? লসের হিসাবে পরে আসতেছি, প্রফিট হিসাবটা দেখে নেন। 10% প্রফিট করতে আমার 3টা ট্রেড লাগবে। 3টা ট্রেড প্রফিট করে 10% আমার প্রফিট হয়ে যাবে। আমি সেই 10% প্রফিট করে বের হয়ে যাব। আপনারা এই ভুলটা করেন যারা ট্রেডিং করতেছেন বর্তমানে, আপনার স্টপ লস স্টপ প্রফিটে রাখেন না। এই যে আমি একটা কম্পাউন্ডিং দেখালাম, এখানে হচ্ছে 10% আমার প্রফিট টার্গেট। তো লস টার্গেট কত? 10%। যদি আপনার 10% লস হয়ে যায়, কি করবেন? বের হয়ে যাবেন। আর 10% প্রফিট হলেও কি করবেন? বের হয়ে যাবেন। আপনারা কি করবেন? কোনো স্টপ লস স্টপ প্রফিট রাখেন না। আপনারা প্রফিট হওয়ার পরেও ট্রেড করেন,
লস হওয়ার পরেও ট্রেড করেন, দেখা যাবে কি আপনি এক সপ্তাহে যেই প্রফিটটা করছেন একদিনে এসে ফুল অ্যামাউন্টটাকে জিরো করে ফেলছেন। হইলো? এটা কেন হলো? আপনি যে স্টপ লসটা রাখেন নাই, যে আপনার একটা টার্গেট ছিল যে আমার এতটুকু লস হয়ে গেলে আমি বের হয়ে যাব, সেটা আপনি রাখেন নাই। আপনি কি করছেন? ফুল অ্যামাউন্টেরই রিস্ক নিয়ে নিছেন। পরে যে আফসোস করেন যে ইস আমি যদি তখন আর ট্রেড না করতাম তাহলে আজকে আবার করতে পারতাম। পরে যে আফসোস করলে হবে না। এটা রেগুলার একটা রুটিন হবে। রেগুলার রুটিন যে আমার টার্গেট থাকবে 10% প্রফিট, নাহলে আমার 10% লস। 10% প্রফিট হবে বের হয়ে যাব, 10% লস হবে বের হয়ে যাব। ঠিক আছে? এটা হচ্ছে মাথায় রাখবেন। এখন দেখেন যে কম্পাউন্ডিং লিস্টে আসি, এইখানে আমরা $30,343 হচ্ছে আমাদের প্রফিট। তো প্রথম দিয়ে আমাদের প্রফিট থাকবে হচ্ছে $10, $10। পরের দিন আমাদের প্রফিট টার্গেট থাকবে হচ্ছে $11, পরের দিন প্রফিট টার্গেট $12, পরের দিন $13, $14, $16, $17, $19, $21, $23। আস্তে আস্তে আমাদের কি হবে? প্রফিটের অ্যামাউন্টটা বাড়বে। দেখেন $174, $281, $309, মানে কি একদিনে আমাদের $36,000 প্রফিটের অ্যামাউন্ট চলে যাবে। তারপর আবার আছে $547, $600, মানে যতদিন যাবে আমাদের ব্যালেন্স তো গ্রো হবে, সাথে সাথে কি হবে আমাদের প্রফিট অ্যামাউন্টটাও গ্রো হবে। ঠিক আছে? তারপর দেখেন এমনও দিন আসবে আপনার 23 নাম্বার দিনে গিয়ে সরি 43 নাম্বার দিনে সরি 53 নাম্বার দিনে গিয়ে আপনার প্রফিট অ্যামাউন্ট থাকবে $1,067। আপনার মূল ব্যালেন্স থাকবে $11,739। 1,767 বাংলা টাকা প্রায় 1,30,000 এর কাছাকাছি। ঠিক আছে? আবার এর পরের দিন $1,173, আরো যে নিচে আসি দেখেন $2,000, $2,500, $2,700 আমাদের শেষ দিন প্রফিট অ্যামাউন্টের টার্গেট। ঠিক আছে? $2,768, এটা বাংলা টাকায় প্রায় 3.5 লাখের কাছাকাছি একদিনে প্রফিট হবে। ঠিক আছে? মানে যতদিন যাবে আমাদের ব্যালেন্সও গ্রো হবে, সাথে সাথে আমাদের প্রফিট অ্যামাউন্টটাও কি করবে? গ্রো করবে। ঠিক আছে? এটা হচ্ছে কম্পাউন্ডিং এর রুলস। তো এখন আমার লাভ কি যে আমি আপনাদেরকে করাচ্ছি, কেন করাচ্ছি, কম্পাউন্ডিং কেন করাবো, এখানে আপনাদেরকে প্রফিট করে আমার লাভটা কি, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো 2 মিনিট টাইম আছে। ঠিক আছে? 2 মিনিট টাইম আছে। তো এই 2 মিনিটের ভিতরে আমি আসলে ক্লোজ করতে পারবো না। তো আমি এই মিটিংটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে? আমি নতুন আরেকটা লিঙ্ক দিচ্ছি, নতুন আরেকটা লিঙ্ক দিচ্ছি। যারা যারা এখানে জয়েন আছেন এখনই জয়েন করবেন, না হলে কিন্তু 100 মেম্বার হয়ে গেলে পরে কিন্তু আর জয়েন করতে পারবেন না। যারা জয়েন করে নাই তারা কিন্তু এখন আবার ট্রাই করবে। তাই ক্লাস ক্লোজ করার সাথে সাথে লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা জয়েন করবেন, না হলে কিন্তু পরে যেগুলো বলবো আপনারা কিন্তু মিস করবেন। ঠিক আছে? তাই লিঙ্ক দেওয়ার সাথে সাথে কি করবেন আপনারা জয়েন হয়ে যাবেন। তাই মিটিংটা এখানে ক্লোজ করে নতুন আরেকটা লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দেওয়ার সাথে সাথে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। ওকে? ঠিক আছে? আমি নেক্সট নেক্সট ক্লাসে আমি বলতেছি কি কি করতে হবে আপনাদের। ওকে? ওকে ওকে। আচ্ছা 2 মিনিট আমরা ওয়েট করি, সবাই একটু জয়েন হয়ে নিক। ওকে? 90 জন হয়েছে, 91 জন, 93, 95, 96। আচ্ছা ওকে, স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এখন কম্পাউন্ডিং যেটা দেখালাম আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 2 মাস।
যারা কম্পাউন্ডিং এর কথা বলছেন যে ভাই কম্পাউন্ডিং এ কিভাবে জয়েন হইব, জয়েন হওয়ার নিয়মটা ক্লিয়ার করে দিয়েছি যে $100 ব্যালেন্স থাকতে হবে আর 2 মাসের টার্গেট আমাদের এরকম এরকম। যারা কম্পাউন্ডিং এ জয়েন করবে তাদেরকে আমি পরবর্তীতে কম্পাউন্ডিং লিস্টটা দিয়ে দিব, সেটা হচ্ছে ফ্রি সিগন্যালের পরে। আমাদের কম্পাউন্ডিং স্টার্ট হবে সেটা হচ্ছে ফ্রি সিগন্যালের পরে, মানে 9 তারিখ তো আঁকাআঁকি করতেছে কে, আঁকাআঁকি করা যাবে না। রাকেশ, জামিউল হক, ডোন্ট ডিস্টার্ব। আচ্ছা, তো কম্পাউন্ডিং স্টার্টটা হবে 10 তারিখ থেকে। 9 তারিখে হচ্ছে আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিব। তো আপনারা কি করবেন, সেখান থেকে প্রফিট করে $2000 প্রফিট করে দেন হচ্ছে আপনারা উইথড্র করে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আর আচ্ছা, এখন কম্পাউন্ডিং এ যে আপনাদেরকে প্রফিটটা করাবো এত টাকা, আমার লাভটা কি, এখন এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে, এখন যারা $100 কম করবে, মানে যারা বলবে মনে মনে যে ভাই আমার তো $100 করার মতো সামর্থ্য নাই, আমি স্টুডেন্ট, যাদের $100 মতো করার সামর্থ্য নাই তাদের জন্য সুযোগ হচ্ছে আপনি $40-50 যদি নিয়ে আসেন, যদি আপনি $100 দিয়ে সাথে সাথে কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন না, হ্যাঁ, আপনি যদি $100 কম নিয়ে আসেন তাহলে আপনি কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন না। আপনাকে পরে জয়েন হতে হবে। আপনি $40-50 ইনভেস্ট করবেন, বাট $100 তো না। সেই $50 কে আমরা কি করব, 1 সপ্তাহ হোক 8 দিন হোক, ওটাকে সিগন্যাল দিয়ে আস্তে আস্তে ওটাকে $100 করে দিব আমরা। $50 থেকে ওটাকে আমরা $100 করে দিব। তারপরে হচ্ছে 7 দিন 8 দিন পর যতদিনই লাগুক না কেন ওটাকে $100 করতে, তারপরে হচ্ছে আমরা আপনাকে কম্পাউন্ডিং এ জয়েন করাই দিব। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। হয়তো আমি জানি আমি যদি মাইকটা এখন অন করি তাহলে এই কোশ্চেনটাই আমাকে অনেকে করবে যে ভাই আমি তো স্টুডেন্ট, আমার পক্ষে তো $100 ডিপোজিট করা পসিবল না। বাংলা টাকায় প্রায় $12,000, আমার পক্ষে তো $100 ডিপোজিট করা পসিবল না। $100 ডিপোজিট করা পসিবল না, ওকে ফাইন। $40 অথবা $50 ডিপোজিট করা তো পসিবল নাকি? $40 $50 যদি ডিপোজিট করেন, এর কম করলে কিন্তু হবে না। এর কম করলে কিন্তু প্রফিট করানো খুব টাফ হয়ে যাবে, মানি ম্যানেজমেন্ট করানো যাবে না, মানি ম্যানেজমেন্ট করাতে পারবো না। মিনিমাম যদি আপনার $100 ইনভেস্ট করার ক্ষমতা না থাকে আপনি সাথে সাথে কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন না, ক্লিয়ার? আপনি যদি $40 $50 ইনভেস্ট করেন, সেটাকে আমরা কি করবো, আলাদা আরেকটা গ্রুপ থাকে রেগুলার লাইফ সিগন্যাল, যাদের ব্যালেন্স কম থাকে সেই ব্যালেন্সটাকে আমরা কি করি, $100 করি, তারপর হচ্ছে তাকে আমরা কম্পাউন্ডিং এ জয়েন করায় দিই। এখন রুলস গুলো ক্লিয়ার করে নেন। এখন রুলস গুলো বুঝেন, আশা করি কম বেশি আপনারা বুঝে গেছেন। $100 যারা ডিপোজিট করবে তারা সরাসরি কম্পাউন্ডিং এ চলে যাবে, 2 মাসের কম্পাউন্ডিং, ঠিক আছে? আর যারা $100 কম করবে, $40 $50 যারা করবে, তারা 1 সপ্তাহ টাইম নিয়ে আমাদের সাথে কি করবে, লাইভ সিগন্যাল নিয়ে, মানে আস্তে 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 ব্যালেন্সটাকে $100 করবে, তারপর হচ্ছে তারা কম্পাউন্ডিং এ জয়েন হয়ে যাবে। আমাদের রানিং যে কম্পাউন্ডিং গুলো চলতেছে, সেই কম্পাউন্ডিং এ কারা কারা প্রফিট করতেছে, ঠিক আছে? আর আজকে তো সিগন্যাল দিয়ে নেই, মানে সোমবার আবার যারা যারা করবে, ঠিক আছে, আমি সেই লিস্ট গুলো আপনাদেরকে দিয়ে দিব যে আজকে এত এত মেম্বার প্রফিট করেছে। আর আপনারা আমাদের ফেসবুক পেজে গেলেও দেখতে পারবেন যে আমাদের মেম্বাররা কিভাবে প্রফিট করতেছে রেগুলার, ঠিক আছে? কম্পাউন্ডিং এ মেম্বার আছে, রেগুলার মেম্বার আছে, সবাই আছে। আপনারা যারা ফেসবুক পেজটা একটু যাবেন, গিয়ে দেখবেন, প্রফিট অ্যামাউন্ট গুলো দেখবেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, ঠিক আছে? যে এটা অবিশ্বাস্য না, এটা সম্ভব, এটা সম্ভব। ওকে, আচ্ছা, তো এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার জন্য আপনাকে কি করতে হবে। তার আগে আমি এটা একটু ক্লিয়ার করে দিই। আহ, এই যে ফ্রি সিগন্যালটা হবে কয় তারিখে হবে, 9 তারিখে একটা ফ্রি সিগন্যাল হবে। কয় তারিখে হবে, 9 তারিখে। তো ফ্রি সিগন্যালটা কিন্তু এই গ্রুপে হবে না, যে গ্রুপে আমি মাত্র লিংক দিলাম, 1 মিনিট স্কুল, এই গ্রুপে কিন্তু হবে না। আচ্ছা, আমার একটু কল আসছে, প্লিজ 2টা মিনিট আমি একটু চেয়ে নিচ্ছি, ওকে? 2 মিনিট, আমি কথা বলবো না, জাস্ট আমি একটু মেসেজটা দিয়ে দিই। 2 মিনিট। ওকে, তো আমাদের একটা ফ্রি সিগন্যাল গ্রুপ আছে, ঠিক আছে? প্রত্যেকটা ব্যাচেরই একটা করে ফ্রি সিগন্যাল গ্রুপ থাকে, যেই গ্রুপে সবাই ডিসকাস করতে পারবে। যেমন একটা জিনিস বুঝেন, এই গ্রুপে প্রায় মেম্বার আছে 400-র উপরে, 400-র উপরে প্রায় মেম্বার আছে, বাট সবাই কিন্তু ট্রেডার না। যেমন ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখেছে, সে বুঝেও নাই কিছু, সে কি করছে, নক করছে, নক করে কি করছে, আমাদের গ্রুপে জয়েন হয়েছে, বাট সে ট্রেডিং সম্বন্ধে কোনো বুঝে না, বাট সে এগুলা ক্লাসও করবে না, সে কিন্তু ক্লাসও করবে না, সে জাস্ট এমনিই ঢুকছে, এমনিই ঢুকছে, সে এগুলা বিষয় কিছু বুঝবেও না, জানবেও না। আর যে বুঝবে না, সে জানবে না, সে নিশ্চিত থাকেন আগামীতে সে ঠকবে, আগামীতে সে ঠকবে, ঠিক আছে?
যাই হোক, আহ, এইখানে যত মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন 400 মেম্বার, এখানে কিন্তু রিয়েল ট্রেডার না। সর্বোচ্চ গেলে এখান থেকে কম্পাউন্ডিং এ বা সিগন্যাল মিলিয়ে ঝিলে তারা হয়তো 30 40 50 জন মেম্বার বের হবে। এই 400 মেম্বার থেকে 30 40 50 জন মেম্বার বের হবে, যারা কি করবে, কম্পাউন্ডিং এ জয়েন করবে বা সে ট্রেডিং লাইফে পাড়া দিবে। সে কি করবে, ট্রেডিং লাইফে পাড়া দিবে। ঠিক আছে, সবাই তো আর বুঝবে না এগুলা কি। তো 30, আমি ধরলাম 400 মেম্বার তো হবে না, 30 থেকে 40 অথবা হাইস্ট গেলে 50 জন মেম্বার কি করবে, ট্রেডিং লাইফে পাড়া দিবে এই ব্যাচ থেকে। সরি, আপনাদেরকে বোঝাতে বোঝাতে আমার কাজ চলে আসছে। আচ্ছা, তো এইখান থেকে প্রত্যেকটা ব্যাচ থেকে 30 40 জন করে মেম্বার অ্যাড হয়। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাচে মেম্বার থাকে 400 500 600 300 এরকম মেম্বার থাকে। আচ্ছা, তো এখন রুলসটা আমি ক্লিয়ার করে দিই। ফ্রি সিগন্যালের জন্য আলাদা একটা গ্রুপ থাকে, যেমন ওটা হচ্ছে পাবলিক গ্রুপ। এই গ্রুপে জাস্ট অ্যাডমিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। অ্যাডমিন আপনাদেরকে মেসেজ দিয়ে আপনাদেরকে জানাতে পারবে যে, মানে এটুতে যত নিউজ আছে সবকিছু অ্যাডমিন আপনাকে জানাতে পারবে। বাট আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, কোনো জায়গায় সমস্যা থাকে, সেগুলো আপনারা কি করতে পারবেন, পাবলিক গ্রুপে বসে সলভ করে নিতে পারবেন। যেমন দেখা যাবে আপনার একটা জায়গায় প্রবলেম হয়েছে, আপনি কি করবেন, পাবলিক গ্রুপে মেসেজ দিলেন, আপনি যেটা জানেন না আরেকজন সেটা জানে। যেমন যদি আমি বুঝাতে চাই, সাজিদ সাজিদ যেটা জানে সেটা হচ্ছে রিফাত জানে না, আবার রিফাত যেটা জানে সেটা হচ্ছে সাজিদ জানে না। এখন রিফাত যেটা জানে, ঠিক আছে, সাজিদ যেটা জানে না, সাজিদ কি করলো, কোয়েশ্চেন করলো, আমি না থাকলেও কি হলো, রিফাত সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিল। আবার রিফাত একটা কোয়েশ্চেন করলো, রিফাত জানে না, তো সাজিদ জানে, সাজিদ কি করলো, অ্যান্সারটা দিয়ে দিল। আর যদি বড় কোনো প্রবলেম থাকে সেটা তো ইনবক্সে অ্যাডমিনকে নক করলে অ্যাডমিন ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, বা নিজেরা যদি না জানেন, অ্যাডমিন যখন মেসেজগুলো দেখবে অ্যাডমিন কি করবে, ক্লিয়ার করে দিবে। মানে প্রবলেম সলভ করার জন্য যত সমস্যা আছে সবকিছুর জন্য আলাদা একটা গ্রুপ আছে, ফ্রি সিগন্যাল গ্রুপ। যেই গ্রুপে 9 তারিখে ফ্রি সিগন্যাল ক্লাসের লিঙ্কটা দেওয়া হবে। ফ্রি সিগন্যালের লিঙ্ক দেওয়া হবে। কম্পাউন্ডিং এর জন্য আলাদা গ্রুপ আছে, সেটা হচ্ছে পে করে আপনারা জয়েন করবেন। এগুলো আমি পরে আসতেছি। ফ্রি সিগন্যাল গ্রুপে আজকে আপনারা সবাই জয়েন করবেন। এখন আমি আপনাদের কাছে দুইটা অপশন নিয়ে আসবো। এখন আপনাদের কাছে আমি দুইটা অপশন নিয়ে আসবো, ঠিক আছে। এখন এই যে আমি আপনাদেরকে প্রফিট করাবো, আগে আমি অ্যামাউন্টটা দেখা দিই, কম্পাউন্ডিং এর ইয়াটা বুঝিয়ে দিই। আমি তো জাস্ট প্রফিটটা দেখালাম, লসটা তো দেখালাম না। এখন দেখেন আমি আপনাদেরকে বুঝাই। এই যে 36,41,000 টাকা আমরা কয় মাসে প্রফিট করলাম, 2 মাসে। এখন ধরেন আমাদের 60 দিন, 60 দিন আমরা প্রফিট করলাম কত, 36,41,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এখন লসের হিসাবটা যদি আমরা করি, ধরেন আমরা 60 দিনের ভিতরে 10 দিন আমরা লস করেছি। 60 দিনের ভিতরে ধরেন আমরা 10 দিন লস করেছি, তাহলে আমরা 50 দিন প্রফিট করেছি। আচ্ছা 10 দিন না, 10 দিন না, 10 দিন না, ধরেন আমি 20 দিন লস করেছি। মানে আমি বেশি করে বলতেছি, লস তো আর এতদিন হবে না, মানে আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে দেখেন আপনাদের প্রফিটটা কত থাকে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ধরেন আমরা 60 দিন না, আমরা সরি 10 দিন লস করলাম না, আমরা আমরা 20 দিন লস করলাম। আমরা 30 দিনের ভিতরে আমরা 20 দিন লস করলাম। ঠিক আছে, আমরা কয়দিন লস করলাম, 20 দিন আমরা লস করলাম। তো 20 দিন ধরেন আমরা রেগুলার 50,000 টাকা করে আমরা লস করলাম। রেগুলার কত করে লস করলাম, 50,000 টাকা করে আমরা লস করলাম। তো 50,000 টাকা করে যদি আমরা 10 দিন 20 দিন লস করি, তাহলে কত, 10 লাখ টাকা আমরা লস করছি। 40 দিন আমরা প্রফিট করব 60 দিনের ভিতরে, 20 দিন কি লস হবে, হবে না। ধরেন 10 দিন গেলে লস হতে পারে, 10 দিন তাও 10 দিন, বাট আমি ধরলাম 20 দিনই আমাদের লস গেল। কয়দিন গেল, 20 দিনই আমাদের লস গেল। ঠিক আছে, 20 দিনে আমাদের লস গেল। আচ্ছা 20 দিনে ধরেন 50,000 করেই আমরা লস করলাম, বেশি করেই ধরলাম, 10 20 হাজার টাকা ধরলাম না, বেশি করেই ধরলাম যে 50,000 টাকা করে আমাদের লস গেল। তো 20 দিনে 10 লাখ টাকা। ঠিক আছে, আচ্ছা আরো বেশি ধরলাম, 50,000 করে না, 50,000 করে না, আমি 1 লাখ টাকা করে ধরলাম, যে রেগুলার আমরা 1 লাখ টাকা করে 20 দিনে আমরা 20 লাখ টাকা লস করছি। 36 লাখ টাকা থেকে আমরা 20 দিনে 20 লাখ টাকাই আমরা লস করলাম। ভাই ধরেন, ধরেন কোনো সমস্যা নেই, ধরেন, ঘাবড়ানোর কিছু নেই, ধরেন। তাও প্রফিট কত থাকে দেখেন, ধরেন 20 লাখ টাকা আমরা 20 দিনে লস করছি, এটা তো অসম্ভব। 20 দিনে 20 লাখ টাকা লস করা অসম্ভব না। ধরেন 20 দিনই লস করলাম, 20 লাখ টাকাই লস করলাম, 20 লাখ টাকা ফালায় দিলাম। 36 লাখ টাকা থেকে 20 লাখ টাকা আমি ফালায় দিলাম, তাও কত, 16 লাখ। এখন আসে আমার লাভের কথায়। এখন আমি কি করি, এই যে আমি আপনাদেরকে যে সিগন্যাল গুলা দেই, রেগুলার যে সিগন্যাল গুলা দেই, এই যে লাইভে এসে যে রেগুলার সিগন্যাল গুলা দেই, আমি কি করি, 50% করে কিন্তু আমি আপনাদের কাছ থেকে নেই। থামেন, কেউ যায় না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। 50% মানে কিরকম, ধরেন আপনি 1 লাখ টাকা প্রফিট করছেন, আমি 50,000 টাকা নিচ্ছি। এই সিস্টেমটা ছিল, বাট আমি অফার করব, পরে অফার করতেছি, ঠিক আছে। অন্য একটা ওয়ে আছে, সমস্যা নাই। তো 36 লাখ টাকা থেকে ধরেন আমি যদি
50% করে নিতে যাই তাহলে আপনার 2 মাসের জায়গায় 4 মাস লেগে যাবে। তো আমি এখন 50% করে নিচ্ছি না আপনাদের ক্ষেত্রে। আগে কি করতাম? মানে আগে যারা ছিল, মানে অনেক আগে যারা আপনার তো ব্যাচ অ্যাক্টিভ প্রায় 10-15 ব্যাচের মেবি, ওইখানে আমি 50% করে নিতাম। প্লাস ৳১,০০০ করে চার্জ দিতাম। মানে রেগুলার যে লাইভ ক্লাসগুলা করতেছে সেজন্য ৳১,০০০ করে চার্জ দিতাম। ধরেন আপনি কি করছেন? আচ্ছা ওই হিসাবে পরে আসি। ঠিক আছে? ধরেন আপনি ২০ দিনে ৳২০,০০,০০০ লস করছেন, আপনার ৳১৬,০০,০০০ আছে। আপনি ক্লাস করবেন কয়দিন? ৬০ দিন। আপনি ৬০ দিনে আমাকে দিবেন কত? ৳৬০,০০০। মানে কি রেগুলার আপনি আমাকে ১,০০০ করে দিচ্ছেন। 50% লাগবে না। সরি ভাই। 50% আমি চাচ্ছি না আপনাদের কাছ থেকে। আমি বলতেছি যে আগে এরকম ছিল। আগে এরকম ছিল 50% দাম। ধরেন আপনি ৳১,০০,০০০ প্রফিট করছেন, লস হলেও সমস্যা নেই, আমাকে দিতেই হবে। লস হলে কি হতো? রেগুলার যে ৳১,০০০ চার্জ থাকতো ওটা দিতে হইতো। কিন্তু 50% লস হয়ে গেছে এখন তো আর নেওয়া সম্ভব না। ঠিক আছে? রেগুলার ৳১,০০০ করে চার্জ দিতে হয়। ঠিক আছে? আর প্রফিট হলে আপনি ৳2,০০,০০০ প্রফিট করছেন, ৳১,০০,০০০ আমাকে দিতে হবে। এরকম ছিল। বাইন্যান্স আমি টাকাগুলো নিয়ে থাকতাম। বাইন্যান্স ডলার নিয়ে থাকতাম। বাট এখন ওই সিস্টেমটা নাই। আমি আপনাদের জন্য করে দিয়েছি। ওখানে ৪ মাস টাইম লাগতো। ওখানে ৪ মাস টাইম লাগতো। আর এখন এটা ২ মাসেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন এটা কি হয়ে যাচ্ছে? ২ মাসে হয়ে যাচ্ছে। তো দেখেন রেগুলার ৳১,০০০ করে আমি নিচ্ছি। লাভ হোক বা লস হোক রেগুলার কি হইতেছে? আমি ১,০০০ করে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি। ধরেন ৬০ দিনে আমি ৳৬০,০০০ নিলাম। তো আপনি ৳২০,০০,০০০ লস করলেন। ৳৩৬,০০,০০০ প্রফিট করে ২০ দিনে আপনি ৳২০,০০,০০০ লস করলেন এবং ৳৬০,০০০ আমাকে দিলেন। তাও আপনার থাকতেছে কত? ১৫,৫০,০০০। ১৫,৫০,০০০ না, ১৫,৯০,০০০। ধরেন না, আচ্ছা আপনি ধরেন আপনি আমাকে ৬০ দিনে ৳১,০০,০০০ দিছেন। ধরেন আমি তো ৳১,০০,০০০ নিব না, ধরেন আপনি। জাস্ট ধরতে বলছি। যদি আপনি আমাকে ৳১,০০,০০০ দেন, তাও আপনার ২ মাসে কত প্রফিট হচ্ছে এখন দেখেন ৳১৫,০০,০০০। আপনি ২০ দিনে ৳২০,০০,০০০ লস করলেন, রেগুলার ৳১,০০,০০০ করে আপনি লস করলেন। কোন সমস্যা নেই। ২০ দিনে ৳২০,০০,০০০ লস করছেন বাট এটা অসম্ভব। ২০ দিনে ৳২০,০০,০০০ কখনোই লস হবে না, ২০ দিনও লস হবে না। বাট আমি ধরার জন্য আপনাদেরকে বললাম, আপনি ২০ দিনে ধরেন ৳২০,০০,০০০ আপনি লস করছেন। আপনি আমাকে ধরেন ৳১,০০,০০০ দিছেন। ১,০০,০০০ না, আমি তো ৳৬০,০০০ নিই বাট আপনি ধরেন ভাই, ধরলে তো সমস্যা নাই। আপনি আমাকে কি করলেন? ৳১,০০,০০০ দিছেন। তারপর আপনার প্রফিট হচ্ছে কত? ৳১৫,৪১,৪৮৩ ২ মাসে যদি এটাকে আমরা কনভার্ট করি প্রায় ৳৭,৫০,০০০ মতো আপনার মান্থলি প্রফিট। যদি এটাকে আমরা ২ মাসে কনভার্ট করতে যাই। ৳৭,৫০,০০০ কি হচ্ছে আপনার মান্থলি লাভ লস মিলে প্রফিট থাকতেছে। তো এখন আপনারা বলেন, আপনারা যারা আগে পরে ট্রেডিং করছেন, কখনো কি এরকম ভাবে চিন্তা করছেন যে একটা স্টপ লস থাকবে, একটা স্টপ প্রফিট থাকবে, আমাদের স্টপ লস হিট করে বের হয়ে যাব, স্টপ প্রফিট হিট করে বের হয়ে যাব, ২ মাসে একটা লিস্ট এরকম ভাবে আমরা করব। কখনো করছেন? কখনো করেন নাই। আর হ্যাঁ, নিজে করতে গেলে অবশ্যই একটু কম বেশি লস করবেন, মিলাতে পারবেন না। ইমোশন কন্ট্রোল করতে পারেন না। আপনাদের কি হয়? আপনারা ইমোশন কন্ট্রোল করতে পারেন না। যখন আপনার $১ লস যায় আপনি কি করেন? মারেন $৩। আবার যখন $৩ লস যায় মারেন $১০। আবার যখন লস যায় মাথাটা যায় গরম হয়ে মারেন ফুল ডলার, মানে ফুল ব্যালেন্স মাইরা দেন, যা হবার হবে। এটা অনেকের সাথে ঘটছে। আমি জিজ্ঞাসা করবো একটু পর, দেখেন এটা অনেকের সাথেই ঘটছে। কি করেন আপনারা? ইমোশন কন্ট্রোল করতে না পাইরা আপনারা ফুল ডলার মারেন, পরে ব্যালেন্সটা জিরো করে পরে আফসোস করেন, ইস কি হইলো? এটা করবেন না। ইমোশন কন্ট্রোল করার জন্য বেস্ট হচ্ছে স্টপ লস আর হচ্ছে স্টপ প্রফিট। আপনার $এত প্রফিট হয়ে যাবে, বের হয়ে যান। $এত লস হবে, বের হয়ে যান। দেখেন এইভাবে আস্তে করতে থাকলে অনেক কিছু করতে পারবেন ট্রেডিং লাইফে। নাহলে কিন্তু পারবেন না। মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। লস গেলেও মাথা ঠান্ডা এখন আমার কথা হচ্ছে আপনি ১ সপ্তাহ প্রফিট করছেন। ১ সপ্তাহে আপনি $১০ করে $৭০ প্রফিট করছেন। আপনার একদিন যদি লস হয়, $১০ না হয় হবে। তাও আপনার $৬০ কিন্তু প্রফিট থাকতেছে, আপনার গায়ে লাগবে না। কিন্তু আপনি সেই $১০ লসটাকে যদি মানতে না পারেন, সেই $১০ লসটাকে যদি আপনি মানতে না পারেন, আপনি কি করেন? ওভার ট্রেড করতে পুরা ব্যালেন্সটারে জিরো করে ফেলেন। তার মানে কি আপনি ১ সপ্তাহে যা প্রফিট করলেন, একদিনে সব শেষ করলেন। লাভ হইল কিছু? হইল না। এইজন্য হচ্ছে স্টপ লস, স্টপ প্রফিট রাখতে হবে। এখন আমি আপনাদের কাছে ২ টা অপশন রাখবো। এখন সিস্টেম হচ্ছে ২ টা। কম্পাউন্ডিং এ বা আমাদের সাথে যারা কাজ করবে সিস্টেম হচ্ছে ২ টা। একটা হচ্ছে আ 50%, আরেকটা হচ্ছে রেগুলার ৳১,০০০। মানে আপনি যদি রেগুলার আ ৳৫০,০০০ প্রফিট করেন আমাকে দিতে হবে ৳২৫,০০০, বা সিস্টেম যদি আপনি অন্যরকম ভাবে যান তাহলে যদি আপনি রেগুলার ৳৫০,০০০ প্রফিট করেন বা রেগুলার ৳১,০০,০০০ প্রফিট করেন সেই ক্ষেত্রে ৳১,০০০ থাকবে। মানে রেগুলার ক্লাসের জন্য ৳১,০০০ থাকবে। এখন অপশন ২ টা। এখন ২ টার ভিন্ন আইটেম। এখন আপনি যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আগে পরে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনাকে 50% চার্জ ধরবো। আলাদা গ্রুপ থাকবে। ২ টার জন্য ২ টা আলাদা গ্রুপ থাকবে। যদি আপনার পুরান অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? যদি আপনি পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে যান তাহলে আপনাকে চার্জ দিতে হবে 50%। আপনি যদি রেগুলার চার্জ হিসাব করি তাহলে আপনাকে দিতে হবে 50%। আর আমার লিঙ্ক থেকে যদি করেন তাহলে রেগুলার ৳১,০০০।
এখন লিঙ্ক থেকে করলে কেন আমি 50% নিচ্ছি না? 50% তো অনেক ব্যালেন্স। ঠিক আছে? 50% তো অনেক ব্যালেন্স। তাহলে লিঙ্ক থেকে আমি করাচ্ছি, তাহলে আমার লাভটা কোথায়? হ্যাঁ, এখানে আমার লাভ আছে। এখন আমি যদি লিঙ্ক থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট করাই, ঠিক আছে? আমি আপনাদেরকে $100 প্রফিট করাতে পারলে কি হবে? আমার $5 করে কমিশন থাকবে। আপনাদেরকে যদি আমি প্রফিট করাতে পারি $5, তাহলে আমার কি থাকবে? $5 করে আমার কমিশন থাকবে। ঠিক আছে? তো এখন আমি একটু ক্যালকুলেটরে যাব, ওকে? ধরেন আমি একটা ক্যালকুলেটর ওপেন করে নিই। ক্যালকুলেটর। এখন আপনারা ডিসাইড করবেন আপনারা কোনটা নেবেন, ওকে? ক্যালকুলেটর, ওকে। আচ্ছা, ধরেন আমি 50 জন মেম্বার, ঠিক আছে? 50 জন মেম্বার, আমার মেম্বার আছে কম্পাউন্ডিং এ 256 জন মেম্বার মনে হয় আছে, যারা এখন কম্পাউন্ডিং করতেছে আমার সাথে 256 জন, ঠিক আছে? তো আমি কম্পাউন্ডিং এ যদি আপনি 50% না দিয়ে আপনি চান যে ভাই না আমি 50% দিব না, আমি রেগুলার 1000 টাকা করে দিব, সেই জন্য আমাকে কি করতে হবে? সেই জন্য আপনাকে কি করতে হবে? আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে। তো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আমার লাভটা কি? আমি 50% না নিয়ে কেন 1000 টাকা নিচ্ছি? এখন দেখেন, ধরেন আমার মেম্বার আছে 50 জন, যারা এই ব্যাচ থেকে আর কি, ধরেন 50 জন মেম্বার কি করবে? আমাদের সাথে কম্পাউন্ডিং এ জয়েন করবে, ওকে? 50 জন মেম্বার। আমার টার্গেট হচ্ছে কত? এক একজন মেম্বারকে আমি $30,000 করে প্রফিট করাবো 2 মাসে, ঠিক আছে? $30,000 করে আমি কয় মাসে প্রফিট করাবো? 2 মাসে। তো আমি এখানে 30,000 দিয়ে দিচ্ছি, ওকে? $30,000, 50 জন মেম্বার গুণ $30,000। তো মোট ডলার কত আসে? আহ, প্রায় $15 লক্ষ নাকি না? হ্যাঁ, $15 লক্ষ। 50 জন মেম্বারকে যদি আমি প্রফিট করাই $3,000 করে, তাহলে $15 লক্ষ প্রফিট হবে এই 50 জনের 2 মাসে। একজনের তো 30,000 করে হবে, একজনের কত করে হবে? 30,000 করে হবে। কিন্তু 50 জন মিলে করলে কত ডলার প্রফিট হবে? টোটাল ডলার প্রফিট হবে $15 লক্ষ। এখন আমি এখান থেকে এই $15 লক্ষ থেকে আমার কমিশন থাকবে কত পার্সেন্ট? 5%। তো এখন এটাকে যদি আমি 5% করি, গুণ 5% সমান সমান কত ডলার? আহ 75,000 ডলার। তো $75,000 কত টাকা? বাংলা টাকায় প্রায় 1 কোটি টাকার মতো, ঠিক আছে? প্রায় 1 কোটি টাকা, হ্যাঁ এরকমই। তো $75,000 গুণ 123, ওকে? ও 92 লাখ, হ্যাঁ 92,25,000, হ্যাঁ 92,25,000 টাকা আমার প্রফিট থাকবে এই 50 জনের থেকে, যদি আমি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করি। যদি আমি 5% করে প্রফিট পাই, যদি আমি 5% করে প্রফিট পাই, আমি কিন্তু সবকিছু এক্সপ্লেন করে দিচ্ছি যে আপনাদেরকে আমি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করালে আমি 5% করে প্রফিট পাবো, ঠিক আছে? আমি 5% করে প্রফিট পাবো। টোটাল 50 জন মেম্বারকে আমি $15 লক্ষ প্রফিট করাবো, এক একজনকে $30,000 করে। তো এখান থেকে 5% কমিশন যদি আমাকে কটেক্স দেয়, তো আমার টোটাল এই 2 মাসে আমার প্রফিট থাকবে কত? 92,25,000 টাকা। সাথে তো 1,000 টাকা করে নিচ্ছে, যেটা হচ্ছে আপনাদেরকে 50% দিতে হচ্ছে না, আপনারা আমাকে 1,000 করে দিচ্ছেন। তো 50 জন মেম্বার কত টাকা হবে? প্রায় হয়তো 3-6 লাখ টাকার মতো, যাই হোক প্রায় 1 কোটি টাকার মতো আমার আর্নিং হবে এখান থেকে, ঠিক আছে? এখন আপনারা ডিসাইড করেন আপনারা কোনটা নেবেন। যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে রেগুলার হচ্ছে আপনাকে 1,000 টাকা করে দিলেই হয়ে যাবে, 50% লাগবে না। আর যদি আপনি নিজের আগে অ্যাকাউন্ট করা থাকে, আগে পরে অ্যাকাউন্ট করা থাকে, সেই জন্য আপনাকে কি করতে হবে? 50% করে দিতে হবে। এখন 2টা গ্রুপ আছে ফ্রি সিগন্যাল ব্যাচের জন্য। 2টা গ্রুপ আছে। একটা হচ্ছে যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবে তাদেরকে আমরা সেই গ্রুপে অ্যাড করব, আর যারা আদার্স অ্যাকাউন্ট থেকে কাজ করবে তাদেরকে আরেকটা গ্রুপে অ্যাড করব, ঠিক আছে? তো যারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবে তাদের 2 মাসের ভিতরে এই প্রফিটটা চলে আসবে। আর যারা লিঙ্কের বাইরে আদার্স ওয়াই অ্যাকাউন্ট থেকে করতে যাবে তাদের প্রায় 5 মাসের মতো লাগবে। কেন লাগবে 5 মাসের মতো? আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই, এইখানে দেখেন 5 মাস না, মেবি প্রায় 6 মাসের মতো লাগবে, কজ সবাই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে। তো আমি জানি না সঠিক যে কত দিন লাগতে পারে, প্রায় 5-6 মাস 7 মাসও লাগতে পারে। কেন লাগবে এখন দেখেন। এখন আপনি যদি এখান থেকে কোথায় একটু নিচে আসি, আচ্ছা ধরেন আপনি $1,000 প্রফিট করছেন, আমাকে $500 দিলেন, আপনার ব্যালেন্স কমে গেল না? আপনি এই পরের দিন $2,000 প্রফিট করলেন, আপনি আমাকে $1,000 দিলেন, আপনার ব্যালেন্স কমে গেল না? তো আপনার ব্যালেন্স যত বাড়বে আপনার প্রফিট অ্যামাউন্ট তত বাড়বে, কিন্তু আপনার যদি ব্যালেন্স কমে যায়
তাহলে কিন্তু আপনার প্রফিট অ্যামাউন্ট বাড়বে না। আপনার প্রফিট অ্যামাউন্ট কিন্তু বাড়বে না, সেম ঘরে আটকে থাকবে। তো এরকম করতে করতে দেখা যাবে যে আপনার প্রায় ৬-৭ মাস এরকম লাগতে পারে, সঠিক আমি জানি না, বাট কতদিন লাগতে পারে এই পুরো ফিল আপ হতে, এরকমই ৬-৭ মাসের মতো লেগে যাবে। ঠিক আছে? এখন আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোনটা নেবেন। ঠিক আছে? এখন আজকে এই পর্যন্তই ছিল। ঠিক আছে? কম্পাউন্ডিং এর রুলসটা আমি আবারও ক্লিয়ার করে দিই। এইখানে কম্পাউন্ডিং এ যারা জয়েন করবে, ব্যালেন্স হচ্ছে $১০০ থাকতে হবে। $১০০ কমে যারা আছে তাদের হিসাবটা পরে করতেছি। $১০০ থাকতে হবে কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার জন্য। ও হ্যাঁ, কম্পাউন্ডিং এর ভিডিও আছে। কম্পাউন্ডিং এর একটা ভিডিও আছে। আমি ক্লাস শেষ করে কম্পাউন্ডিং এর যত রুলস টুল আছে সবকিছু সেই ভিডিওতে আপনারা পাবেন। ঠিক আছে? আমি ভিডিওটা শেয়ার করে দিব, আপনারা দেখে নিন। ঠিক আছে? কম্পাউন্ডিং এর ভিডিওটা আমি দিয়ে দিব ক্লাস শেষ করে। এখানে আপনারা কি করলেন, $১০০ আপনারা ইনভেস্ট করবেন কম্পাউন্ডিং এর জন্য। 10% হচ্ছে আমাদের প্রফিট টার্গেট, 60 দিন হচ্ছে আমাদের টার্গেট। 60 দিনের মধ্যে আমরা কি করব, $30,348 আমরা প্রফিট করব। এখান থেকে লাভ লস মিলিয়ে আমরা যেটা হিসাব করলাম যে আমাদের 15-16 লাখ টাকার মতো প্রফিট থাকবে। আমি বেশি করে ধরছি, বাট এভারেজে আপনারা হিসাব করে রাখেন যে আপনাদের 20 লাখ টাকার মতো প্রফিট থাকবে। এভারেজে যদি আপনারা হিসাব করেন, আপনাদের 20 লাখ টাকার মতো প্রফিট থাকবে 2 মাসে। মান্থলি হিসাব করলে 10 লাখ টাকা। যদি আমরা গড়ে হিসাব করতে যাই, আপনার প্রতি মাসে প্রফিট থাকবে 10 লাখ টাকা। 2 মাসে 20 লাখ টাকা আপনার প্রফিট হয়ে যাবে। সব লাভ লস মিলিয়ে ঝিলিয়ে হ্যান-ত্যান বকর-চকর সব মিলিয়ে ঝিলিয়ে আপনার 30 লাখ টাকা, সরি 20 লাখ টাকার মতো আপনার প্রফিট নিতে পারবেন আপনি 2 মাসে। সেখান থেকে আমরাও প্রফিট পাবো। এখন আপনি যদি 2 মাসেরটা নিতে চান, মানে কম্পাউন্ডিং যদি 2 মাসেরটা করতে চান, সেইখানে আপনাকে জাস্ট ১,০০০ টাকাই চার্জ দিতে হবে। যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন। যদি আমাদের লিঙ্ক থেকে, হ্যাঁ, 2 মাসেরটা করতে গেলে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে। তো সেখান থেকে আমরা কমিশন পাবো। আপনার কাছ থেকে আমার 50% নিতে হবে না। আপনার কাছ থেকে কি হবে? আমার 50% নিতে হবে না। ঠিক আছে? তো 2 মাসের কম্পাউন্ডিং এ আপনারা কি করবেন? আমি ক্লাস শেষে যারা আ আমাদের সাথে কম্পাউন্ডিং করবেন, মানে রেগুলার ৳১,০০০ করে চার্জ দেবেন, 50% দিতে রাজি না, তারা কি করবেন? লিংক দিয়ে দিব। লিংক থেকে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। আমরা আপনাকে কি করব? ফ্রি সিগন্যাল গ্রুপে এড করে দিব। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি কম্পাউন্ডিং এর বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যারা লিংকের বাহির থেকে নিজের অ্যাকাউন্ট দিয়ে কাজ করবে, তাদেরকে কি করতে হবে? রেগুলার 50% দিতে হবে, প্লাস ৳১,০০০ করে চার্জ দিতে হবে। আর যেদিন লস যাবে সেদিন তো আর 50% নিব না, সেদিন জাস্ট ৳১,০০০ নিব। যেদিন প্রফিট হবে সেদিন হচ্ছে 50%। ঠিক আছে? এখন আপনারা ডিসাইড করবেন আপনারা কোনটা করবেন। আচ্ছা, তো সবাই যেহেতু লিংক থেকে করে, আমি লিংকের বিষয়টাই বলবো। ঠিক আছে? তো এখন আজকে হচ্ছে আপনাদের কাজ প্রায় আজকে ওভারটাইম হয়ে গিয়েছে। ওভারটাইম বুঝেন? মানে 40 মিনিটের জায়গায় প্রায় ১ ঘন্টার মতো হয়ে গিয়েছে। তো আমি মিটিংটা একটু পর ক্লোজ করে দিব। তো তার আগে আমি কিছু কথা বলে দিই। তো আপনারা কি করবেন? ফ্রি সিগন্যাল গ্রুপে এড হয়ে যাবেন। এই গ্রুপে, এই যে 1 মিনিট স্কুল ব্যাচ ৩১, এই গ্রুপে কিন্তু কোনো লিংক দেওয়া হবে না। ফ্রি সিগন্যালের কোনো লিংক কিন্তু দেওয়া হবে না। আপনারা কি করবেন? যারা কম্পাউন্ডিং এ জয়েন হবেন এবং ৯ তারিখে ফ্রিতে প্রফিট করতে চান, ৳২,০০০ ফ্রিতে প্রফিট করে দেন হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হতে চান, তারা কি করবেন? আমি আজকে ক্লাস শেষে এই ভিডিওটা রেকর্ড হয়েছে, ভিডিও রেকর্ডিংটা দিয়ে দিব। দেন হচ্ছে আমি আমাদের টার্নওভার লিংক দিয়ে দিব, যে লিংকে আপনি কি করবেন? অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে দেন হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন। আমরা চেক করে তারপর হচ্ছে আপনাকে কি করব? ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করে দিব, যেখানে আপনারা ফ্রি সিগন্যাল নিয়ে ফ্রিতে ৳২,০০০ প্রফিট করে আমাদের কি হতে পারবেন? আমাদের কম্পাউন্ডিং এ জয়েন হয়ে যেতে পারবেন। ওকে? আচ্ছা, তো কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিব গ্রুপে। আপনারা সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে ফেলবেন। খুব ইজি। অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য জাস্ট এনআইডি কার্ড লাগবে। এখন অনেকে কোয়েশ্চেন, যে স্টুডেন্ট যারা আছে তারা বলবে, ভাই আমার তো এনআইডি কার্ড নাই। এখন আমি বলি, আপনার এনআইডি কার্ড লাগবে না। বাবা, মা, ভাই, বোন কারো না কারো তো এনআইডি কার্ড আছে, তাই না? যেই কারো এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। কোনো সমস্যা নাই। আপনি যদি আপনার ইনফরমেশন দেন, আপনার নাম হচ্ছে ফারহান, ঠিক আছে? আপনার নাম হচ্ছে ফারহান, বাবার নাম হচ্ছে সিয়াম, বাবার নাম হচ্ছে আনিকা, যেটাই হোক। আপনি আপনার নাম দিয়ে খুলতে পারবেন। বাট ভেরিফাইড করার জন্য যেই কারো এনআইডি কার্ড দিয়ে দিলেই হবে। এমন না যে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনের সাথে আপনার কডেক্স অ্যাকাউন্টের ইনফরমেশন মিল থাকতে হবে, এমনটা না। আপনি আপনার নাম দিয়ে খুলবেন, বাট আপনি যেই কারো একটা এনআইডি কার্ড দিয়ে কি করবেন? আপনি ভেরিফাইড করে ফেলতে পারবেন। ভেরিফাইড হতে সর্বোচ্চ গেলে ৫ মিনিট টাইম লাগে। এনআইডি কার্ড আপলোড করার পরে আপনার প্রোফাইলে দেখবেন যে একটা ইমেইল আছে। ভেরিফিকেশন করার জন্য আমাদের তো ইমেইল লাগে, তাই না? তো ইমেইলের ওইখানে দেখবেন ছোট করে আনভেরিফাইড লেখা আছে লাল কালার। ঠিক আছে? আনভেরিফাইড লেখা, সেই আনভেরিফাইড লেখার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। আপনি যদি সেটাকে কনফার্ম করে দেন, আপনার অ্যাকাউন্টটা কি হবে? সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। খুবই ইজি। ৫ মিনিট টাইম লাগে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে। ঠিক আছে? তো কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন আমি সেই টিউটোরিয়াল ভিডিওটা দিয়ে দিব। আর সবাই আহ
কারেন্সি দিবেন হচ্ছে ইউএসডি। ইউএসডি কারেন্সি দিবেন আর কাউন্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ। কাউন্ট্রি থাকবে বাংলাদেশ আর কারেন্সি থাকবে আমাদের ইউএসডি। কেউ বিডিটি করবেন না, ইউএসডি কারেন্সি রাখবেন, ঠিক আছে? ইউএসডি কারেন্সি রাখবেন। আর ডিপোজিটের হিসাব তো পরে, বিকাশ নগদ রকেট সবকিছুর মাধ্যমে ডিপোজিট করা যায়। এগুলো যখন আসবে তখন যে আমি ক্লিয়ার করে দিলাম, বিকাশ নগদ রকেট সবকিছুর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আজকে আপনাদের কাজ হচ্ছে, যেহেতু আজকে কোনো টপিক নিয়ে আলোচনা হয় নাই, আগামী কালকে হবে আমাদের টপিক নিয়ে আলোচনা, যেহেতু আরেকদিন বাড়িয়ে দিয়েছি। আগামী কালকে আমাদের টপিক থাকবে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, কিভাবে আমরা ক্যান্ডেল দেখে বুঝে যাব যে এই পরে ক্যান্ডেলটা রেড হবে না গ্রিন হবে। খুবই চমৎকার হবে। আগামীকালকে ক্লাসটা খুবই চমৎকার হবে। কিভাবে আমরা ক্যান্ডেল দেখেই বুঝে যাব যে এই পরের ক্যান্ডেলটা রেড হবে, তাই পরের ক্যান্ডেলটা গ্রিন হবে। আমরা একটা ক্যান্ডেল দেখেই বুঝে যাব, কিছু প্যাটার্ন দেখেই বুঝে যাব যে না, এই পরের ক্যান্ডেলটা গ্রিন হবে বা এই পরের ক্যান্ডেলটা রেড হবে 80% চান্স। এটা আগামীকালকে দেখা দিব। আগামীকালকে এই টপিকটা থাকবে, ঠিক আছে? তো ও, এখন যা, যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোয়েশ্চেন থাকে, আমি একটু মাইকটা অন করে দিব, আপনারা কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? আমি সর্বোচ্চ 5-10 মিনিট টাইম দিব, কাজ আছে আমার। 5-10 মিনিট টাইম দিব, আপনারা কোয়েশ্চেন করবেন। তো আজকে আপনাদের কাজ হচ্ছে এটাই। আপনারা কি করবেন, যারা ক্লাস মিস করেছে আমি রেকর্ড ক্লাসটা গ্রুপে দিয়ে দিব এবং অ্যাকাউন্ট খোলার লিংক দিয়ে দিব। সেই লিংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাদেরকে আপনার ইউআইডি নাম্বারটা পাঠাবেন। আমরা চেক করে তারপর হচ্ছে আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিব। কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন তার একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব। আর কম্পাউন্ডিং এর যত রুলস আছে, মানে কম্পাউন্ডিং আমি তো বলেই দিয়েছি, তো কম্পাউন্ডিং একটা প্রপার ভিডিও আছে, আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। দেন হচ্ছে গত ব্যাচে যারা প্রফিট করেছে তাদের রিভিউ তো যদি দেখতে চান আমাদের পেজে দেওয়া আছে, টিকটকে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা পেজ ভিজিট করলে দেখে যাবেন। আর এই ভিডিওটা ইউটিউবে যাবে, ঠিক আছে? তো আমি ইউটিউবে যখন আপলোড হয়ে যাবে তখন আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম থাকে আপনারা আবার দেখে নেবেন, ঠিক আছে? তো আশা করি আজকে সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো আমি এখন একটু মাইকটা অন করে দিই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম থাকে এই রিলেটেড কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে? ইয়েস, মাইকটা অন করে দিয়েছি। 5 মিনিট 10 মিনিট আমি কোয়েশ্চেন ওই স্পেসি ওই স্পেসি দিয়া থাকবে আর কিছু নাই, কিন্তু বাংলাদেশ ভালো। ভাইয়া বলতেছি, আমি আবেগ পরশতে আর কি নামাইছিলাম, যেহেতু আপনার ট্রেডিং নাম কি করব এই বর্ষণ? জন্য। হ্যাঁ বাংলাদেশ জি জি ভাইয়া, পরশু। আচ্ছা, জি বলেন। জি পরশু। তো আমি কারো কোনো লিঙ্ক থেকে আর কি কোনো অ্যাকাউন্ট খুলি নাই, কিন্তু নিজে নিজে একটা অ্যাকাউন্ট খুলে ওই ডেমো ট্রেড আছে না, ডেমো ট্রেড করতাম। আচ্ছা তো এই জন্য এখন আমার করণীয় কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন যেটা কাজ করতে হবে, যদি আপনি ১,০০০ টাকা আপনি অ্যাকাউন্টটা ডিলিট একদলে তো সেম কিছু দেন হচ্ছে জি। আপনি নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? 5 মিনিটের ব্যাপার। আগুন। হ্যালো। আচ্ছা, জুবায়ের। জি জি হ্যাঁ, ভাইয়া, জুবায়ের। প্রশ্নটা হচ্ছে আমি যদি যে কম্পাউন্ডে জয়েন হই, হুম। তো প্রত্যেকদিন 1,000 টাকা করে যেটা বললেন সেটা আমি যদি নেই, মানে ওইভাবে যদি আমি কাজ করি, এখন টাকাটা কি আগেই দেওয়া লাগবে পে করে, নাকি নো, পরে দিতে হবে নো, ক্লাসে? প্রফিট করে দিবেন। প্রফিট করে তারপরে দিবেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে, কারণ হ্যাঁ, বেসিক্যালি আমরা সবাই এখানে স্টুডেন্ট। আগে হ্যাঁ, যদি আমি দেই বলি, আমি যে বলি। এই 60 যে দিনে দেখেন, আমাদের ষাট হাজার আমি একটু টাকা ক্লিয়ার করে দিই, দেখেন। এটা আপনারা ম্যানেজ স্টুডেন্ট করা কিন্তু বিদায়, খুবই কষ্টকর। জুবায়ের, আপনারা স্টুডেন্ট বিদায় আমি কিন্তু ওই যে আমাদের গ্রুপে যে ২,০০০ টাকা সেটা কিন্তু আমি ফ্রি প্রফিট করে দিয়েছি, যাতে আপনার পকেট থেকে টাকা না যায়। আমি কিন্তু দেখেছি সবাই student, আমি জানি আমার প্রত্যেকটা ব্যাচের মেম্বারই থাকে স্টুডেন্ট। তো 10 মিনিট টাইম আছে, 10 মিনিট পর মিটিং ক্লোজ হয়ে যাবে। প্রত্যেকটা ব্যাচের মেম্বারই থাকে, অনেক স্টুডেন্টই থাকে বেশি, ব্যবসায়ী খুবই কম থাকে বা চাকরিজীবী খুবই কম থাকে, ঠিক আছে? তো আপনি ডিপোজিটটা জাস্ট করবেন, আপনার কোনো খরচ নেই। আপনার জাস্ট ডিপোজিটটাই খরচ। দেখা যাবে কি আপনার যখন 10-12 দিন চলে যাবে না, তখন আপনি আপনার ডিপোজিটের টাকাটা উইথড্র করে ফেলবেন, কোনো সমস্যা নেই। একটা কাজ করবেন, যে ফ্রি সিগন্যাল যে ব্যাপারটা, যাতে ২,০০০ টাকা আপনার পকেট থেকে যাতে না যায়, সেই জন্য আমরা ফ্রি সিগন্যালটা দিয়েছি, যাতে আপনি সেই টাকা উইথড্র করে, আপনাকে উইথড্র করার আগেও দিতে হবে না, আপনি উইথড্র করে টাকা হাতে পাবেন। টাকা হাতে পাবেন, তারপর হচ্ছে আমাদেরকে পে করবেন, পে করে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করবেন, জয়েন করে আজকে ক্লাস করবেন, ক্লাস করে প্রফিট করবেন, প্রফিট করে তারপর টাকা উইথড্র করবেন, উইথড্র করে আমাদেরকে ১,০০০ টাকা দিয়ে আবার নেক্সট ক্লাসে জয়েন হতে পারবেন। আবার সেম নেক্সট ক্লাস করবেন, প্রফিট হবে, টাকা উইথড্র দিবেন, তারপর হচ্ছে আমাদেরকে টাকা দিবেন। এটাই হচ্ছে রেগুলার। আমরা প্রফিট হওয়ার আগে কোনো টাকা নিচ্ছি না, বা ক্লাস শুরু হওয়ার আগে আমরা কোনো টাকা নিচ্ছি না। তো জুবায়ের, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো আমি জানি না এরকম ভাবে কেউ আপনাদেরকে কখনো সাজেস্ট করছে কিনা, বাট আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি করার ট্রাই করতেছি, যাতে স্টুডেন্ট ভালো থাকে আর তারা কিছু করতে পারে, ঠিক আছে? হয়তো এখানে আমারও স্বার্থ আছে, স্বার্থ ছাড়া তো কেউ কিছু করে না। আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, সবকিছু করাচ্ছি, তো আমারও প্রফিট হচ্ছে, আপনাদেরও হচ্ছে, ঠিক আছে? ওকে। আচ্ছা জুবায়ের, আর কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার হয়ে গিয়েছেন? ভাইয়া ছোট একটা প্রশ্ন ছিল,
হ্যাঁ সেটা জুবাইর। হচ্ছে এখন আমার কাছে বর্তমানে আমার কাছে $50 আছে বাইন্যান্সে। আচ্ছা এখন এটা আমি $100 কিভাবে করবো, মানে আচ্ছা কিভাবে এটা করায় দিবেন $100 আপনারা? কিভাবে করবেন সেইটা কোশ্চেন আরো পরে আসবে, ঠিক আছে? এটার জন্য আলাদা আমাদের আরেকটা আচ্ছা গ্রুপ ঠিক আছে, আছে, সমস্যা ঠিক আছে? আমাদের আলাদা একটা গ্রুপ আছে, আচ্ছা, সেখানে আমরা রেগুলার সিগন্যাল দিব লাইভে এসে, ওটাকে আস্তে 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 আমরা $100 করব। তারপর বাট $40 কম, 50 থেকে 40, 40 এর না না, কম যদি আমার কেউ কাছে প্রায় থাকে, 60-65 ডলার আছে। হ্যাঁ 40 এর ষাট কম পঁয়ষট্টি যদি কেউ ডলার থাকে তাকে তো আর আমার পক্ষে আসলে ট্রেড করানো পসিবল না, কজ আপনি যেহেতু পুরান মেম্বার, আপনি জানেন যে মানি ম্যানেজমেন্ট আমাদেরকে ফলো করতে হয়, সেই জন্য কিন্তু আমাদের ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট, তাই না? জি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ফারহান, ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটু ফারহান হ্যালো ভাইয়া। ফারহান কিছু বলবেন আপনি? জি জি ভাই, আমি হ্যাঁ বলতে বলেন। চাচ্ছিলাম কি, আমি ট্রেডিং জগতে আর কি 1 বছর যাবত আসছিলাম আর কি। অনেক ভিআইপি গ্রুপে অ্যাড হইছে আর কি, বিভিন্ন রকমের অনেক লস খাইছি, লাভ হইছে। কিন্তু আমি দিন শেষে দেখছি কি, আমার অ্যামাউন্টটা মনে করেন আমি ইনভেস্ট করছি প্রায় 1 লাখের মতো। আমার একদম প্রফিট ছিল, বাট আস্তে আস্তে আমি একদম সব হারাই ফেলছি। এটা কেন জানেন? স্টপ লস স্টপ প্রফিট। আচ্ছা আমারে আপনি, আচ্ছা মানে আমি আপনাকে আমি একটা আপনার কোশ্চেন করব। ক্লাসটা আজকে ফারহান করছি, একটু আমার ওয়েট। কাছে আমি ফারহান আমি বুঝতে আপনাকে একটা পারছি কোশ্চেন এরকম ভাবে করতে ক্লাস চাই। কেউ করেনি। একটু ফারহান আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই যে আপনি যে জি বললেন জি অনেক ভিআইপি গ্রুপে আপনি ছিলেন। আচ্ছা কোন ভিআইপি জি জি। গ্রুপ কি আপনাদেরকে লাইভে সিগন্যাল দিছে এইভাবে এসে নিজের সাথে কেউ ট্রেড করাইছে? না যে না না, আমার সাথে কলে পার্সোনালি কলে তো ট্রেড করেন? দেয়নি, দিছে এসএমএস এ সিগন্যাল দিছে ওরা। এসএমএস আমি কোন ওরা এসএমএস এ সিগন্যাল দিব না। এটা হচ্ছে বাটপারি। আমি কোন এসএমএস এ সিগন্যাল দিব না। আমার প্রত্যেকটা সিগন্যাল থাকবে ক্লাসের ভিতরে। আমি ক্লাসের লিংক দিব। আপনারা ক্লাসে জয়েন করবেন। দেন হচ্ছে আমার সাথে সাথে আপনারা ট্রেড করবেন। ওরা আমার দিনে প্রফিট হলে 10টা আপনাদের সিগন্যাল প্রফিট দিত, হবে, 10টার আমার ভিতর লস হলে 7টা আপনাদের লস হবে। লস হইতো আর 3টা প্রফিট দিত। এরকমই হবে। তো এখন আমি এরকমই লাইভে সিগন্যাল করতো। দিব, আপনারা সবকিছু দেখতেই পারবেন যে ভাই কিভাবে ট্রেড করতেছে, ভাই কেন লস যেতেছে, ভাই কেন প্রফিট হইতেছে, সবকিছু কিন্তু আপনারা দেখতেই পারবেন লাইভে। ঠিক আছে তাই না? এভাবে তো কেউ করায় না এইভাবে আপনাদেরকে আচ্ছা ভাই, কখনো। লাইভ আরেকটা প্রশ্ন ছিলেন, হ্যাঁ যেটা জুবায়ের আমরা হ্যাঁ যদি হ্যাঁ ট্রেড করি যেদিন আমাদের লস হলো, প্রফিট হলো না, হ্যাঁ, হুম লস হয়ে গেল, হুম। সেদিন আমরা কি ওই যে লস হলো যে আমাদের মূল ব্যালেন্স থেকে, মূলধন থেকে কি আপনাকে $1000 দিতে হবে নাকি, লস নাকি ওই যেদিন দিন হবে নিবেন না? এটা তো কনসিডার করতেই হবে, কজ আপনি যদি একদিন 1 লাখ টাকা প্রফিট করেন, আমি 1,000 টাকা নিচ্ছি, আপনার যদি একদিন লস যায় তো 1,000 টাকা তো আর বড় কিছু না তাই না? এটা হচ্ছে না না, ওই রেগুলার যে হিসেবে ঠিক ক্লাসের আছে। চার্জটা আচ্ছা, আর কি। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে ওকে পারছি। আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলবো। হ্যাঁ রিফাত। আচ্ছা 6 মিনিট টাইম আছে রিফাত, হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই। তো ভাইয়া আমি তো প্রায় 1.5-2 বছর ধরে ট্রেডিং এ, ঠিক বাহ আছে, কিন্তু সবাই তো 1 বছর আমি 2 বছর যাবত আছে, ভালো। তারপর হ্যাঁ ভাই, আমি অনেক টাকা লস খেয়েছি, কিন্তু মানে আপনার মতো ভালো পরামর্শ, ঠিক আছে, আর কেউ দিতে পারে না এই পর্যন্ত কেউ, যে আপনি যেরকম বুঝাইলেন আর কি। আপনার ক্লাসটা কিন্তু আমি প্রথম থেকে শুনতেছি, আহ, ঠিক আছে ভাইয়া। যাক আমার খুব ভালো তাই লাগলো আপনি আপনার এই যেরকম প্রশংসাটা পেয়ে। বুঝাইলেন যা করলেন ভাইয়া, ঠিক আছে, এরকম হ্যাঁ আমার হ্যাঁ আজ পর্যন্ত মানে কোনো করা নাই। বাংলাদেশে অনেক ভালো ভালো ট্রেডারের গ্রুপেও আমি ছিলাম, ঠিক আচ্ছা আছে, কিন্তু তারা এরকম ভাবে আমার মানে বুঝাইতেও পারে নাই বা দেখাও নাই। তারা ওই যে মেসেজের মাধ্যমে পুট ডাউন আপ এইগুলাই মেসেজ দিতে আমরা ট্রেড করছি, লস খাইছি। আমার ভাই অনেক টাকা গেছে, বুঝছেন আহা, ভাইয়া। যাক আল্লাহ ভরসা। এখন আপনারা আল্লাহর উপর বিশ্বাস করে এবং উসিলা হচ্ছে আমি, দেখেন ভবিষ্যতে আল্লাহ যদি চায় ভালো কিছু হতে পারে তাই না? হ্যাঁ, ভাই, জি আমার ভাই। আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাইয়া সাজ্জাদ। আমার একটা কোয়েশ্চেন ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা আর সবাই যদি একসাথে কোয়েশ্চেন করে আমি কিভাবে শুনবো? আচ্ছা তানজিদ, আচ্ছা, তানজিদ একটু আসসালামু আগে আলাইকুম বলেন। ভাইয়া, আচ্ছা আমি একটু বলতেছি। সোনিয়া একটু পরে প্লিজ। তানজিদ ভাইয়া আমরা যে 9 তারিখ যে ফ্রি সিগন্যালটা দিবেন, মানে $2,000 আমাদেরকে প্রফিট করিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ তো ওই দিনের জন্য তো মানে আমাদের ব্যালেন্স তো থাকা লাগবে তাই হ্যাঁ না? হ্যাঁ মানে ডিপোজিটটা কত করে রাখা লাগবে ভাইয়া? তাহলে মিনিমাম $40। হ্যাঁ মিনিমাম $40। এটা হচ্ছে কম্পাউন্ডিং এর জন্য নাকি? আচ্ছা, আপনার অ্যাকাউন্ট থেকে লিংক ওপেন করে দেন ডিপোজিট করে রাখবো, ওইটাই তো? হ্যাঁ। আচ্ছা ওকে ভাইয়া, ঠিক আছে, ওকে আচ্ছা সোনিয়া। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। জি ভাইয়া। ভাইয়া মানে আমরা যারা নিউ একদম ট্রেডিং এ, তাদের কি যে কিভাবে আপে কত দিতে হয়, ডাউনে কত দিয়ে, এটা নিয়ে যদি একটা ক্লাস করতেন তাহলে এটা ভালো হতো। সবকিছু আমি কারণ ক্লিয়ার করে দেব, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই, সবকিছু A to Z আমি সব ক্লিয়ার করে দেব। ঠিক আছে। নাইম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি শাহিন বলছিলাম। হ্যাঁ বলেন। ভাই আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, আমি কিছুদিন যাবত ট্রেডিং করি। হুম তো আমার সেখানে $30 মতো আছে, হ্যাঁ। হুম। তো আমি এখন কিভাবে কি করতে পারি? আমি কি আচ্ছা আপনাদের এখন নতুন আচ্ছা অ্যাকাউন্ট ঠিক আছে, আমি এখন যেহেতু 3 মিনিট টাইম আছে, এখন আমি একটু বলি, একটু ওয়েট। হ্যাঁ এখন যেহেতু 3 মিনিট টাইম আছে, 3 মিনিটে তো আর আপনাদের এত কোশ্চেন আমি শুনতে পারবো না। ঠিক আছে আপনারা সবাই আজকে কি করবেন, অ্যাকাউন্ট করে
পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন। যত কোয়েশ্চেন আপনারা পাবলিক গ্রুপে করেন আমি সবকিছুর অ্যান্সার পাবলিক গ্রুপে দিয়ে দিব। আর শাহিন যেটা বলেছে, আরেকজন মেবি বলেছিল যে ভাই আগে অ্যাকাউন্ট আছে, এখন আমি কিভাবে কি করতে পারি। তো যদি আগের অ্যাকাউন্ট কারো থাকে আর যদি ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটাকে আগে উইথড্র করবেন। ফুল ব্যালেন্সটাকে আপনারা উইথড্র করবেন। উইথড্র করার পরে যখন উইথড্রটা আপনি হাতে পেয়ে যাবেন, তারপর আপনি কি করবেন, সেই অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিবেন। এমন হবে আপনি যদি একটা অ্যাকাউন্ট থাকার পর যদি আরেকটা অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে অথবা ব্লক হয়ে যাবে। তাই আরেকটা অ্যাকাউন্ট করার আগে আপনার আগের অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে হবে। পার্মানেন্ট ভাবে ডিলিট করার পরে তারপর আপনি সেম ভাবে আপনি নতুন একটা ইমেল দিয়ে বা সেম এনআইডি দিয়ে করতে পারবেন। বাট আমি বলবো বেটার আরেকটা এনআইডি দিয়ে করার জন্য, ঠিক আছে? এটা নিউ ইমেল নেবেন, নিউ একটা এনআইডি কার্ড নিয়ে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। নিউ যদি এনআইডি নাও থাকে কারো কাছে, তাহলে আপনি কি করবেন, সেই এনআইডি কার্ড দিয়েও করতে পারেন, বাট পার্মানেন্ট ভাবে আগের অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আমি লাস্ট বারের মতো আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু 2 মিনিট টাইম আছে। যারা কম্পাউন্ডিং এ জয়েন হবেন এবং যারা কম্পাউন্ডিং এর বাইরেও যাদের ব্যালেন্স কম, যারা জয়েন করতে চান, যে আগে $100 করবেন, তারপরে আপনারা কম্পাউন্ডিং এ জয়েন করবেন। ঠিক আছে? তো আমি এখন ক্লাসের রেকর্ডটাও দিয়ে দিব। ক্লাসের রেকর্ড আপলোড হওয়ার পরে, ঠিক আছে, আপলোড হওয়ার পরে আমি ক্লাসের রেকর্ড দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট খোলার লিংক দিয়ে দিব। তারপর হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন তার ভিডিও দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট খুলে সেই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন। ভেরিফাইড করে আমাদের অ্যাডমিন নাম্বারে দেখবেন, ঠিক আছে, আমরা অ্যাডমিন নাম্বার দিয়ে দিব। অ্যাডমিন নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। ভেরিফাইড যেখানে লেখা আছে সেইখানে স্ক্রিনশট পাঠাবেন। কি স্ক্রিনশট পাঠাতে হবে সেটারও দিয়ে দিব, একটা ডকুমেন্টস দিয়ে দিব। এই স্ক্রিনশটটা পাঠাবেন। তারপর হচ্ছে আমরা চেক করে আপনাকে আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিব, যেখানে 9 তারিখে ফ্রি সিগন্যাল দিয়ে মিনিমাম 2000 টাকা প্রফিট করে দিব। সেই টাকা উইথড্র করে আমাদের কম্পাউন্ডিং গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। ঠিক আছে? আরো যত কোয়েশ্চেন আছে সবকিছু আপনারা পাবলিক গ্রুপে বসে কোয়েশ্চেন করতে পারবেন। অবশ্যই আজকে থেকে আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগের ভিতরে, আগামী ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা কি করবেন, দ্রুত অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাদেরকে দিয়ে দিবেন। আগামীকাল যেহেতু 9টার সময় ক্লাস শুরু হবে, আবার আপনারা বিকেলের ভিতরে অ্যাকাউন্ট করে, বিকেলের ভিতরে, এখন থেকে আগামীকাল বিকেলের ভিতরে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন। আমরা আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিব। তারপর যত কোয়েশ্চেন আছে আপনারা সেখানেও করতে পারবেন। এবং আগামীকালকে আমি লাইভে এসে আগে টপিক নিয়ে আলোচনা করব। তারপর যে সময়টা থাকবে সেই সময়টা আমি আপনাদেরকে দিব। আপনার যত কোয়েশ্চেন আছে ট্রেডিং রিলেটেড, আপনারা 1000টা কোয়েশ্চেন করবেন, আমি 1000টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবো, একটাও কম হবে না। ঠিক আছে? 1000টা কোয়েশ্চেন করবেন, 1000টা কোয়েশ্চেনের অ্যান্সারই দেব। একটাও কোয়েশ্চেনের অ্যান্সার আমি বলতে পারবো না যে আমি এটা জানি না। আমি ট্রেডিং এর বিষয় যত খুঁটিনাটি আপনারা জিজ্ঞাসা করবেন, A to Z সবকিছু আমি বলে দিব। যে কোথায় কি কারণে এই ক্যান্ডেলটা কেন হয়েছে, এই ক্যান্ডেলটা দোজি কেন হয়েছে, এই ক্যান্ডেলটা বড় কেন হয়েছে, এই ক্যান্ডেলটা ছোট কেন হয়েছে, সবকিছু আমি বলে দিতে পারবো আপনাদেরকে কেন হয়েছে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকুক, টাইমও শেষ, প্রায় 20-30 সেকেন্ডের মতো আছে। ঠিক আছে? আজকে আপনাদের কাজ কি, অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে আমাদের স্ক্রিনশট পাঠাবেন, আমরা চেক করে আপনাকে ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপে অ্যাড করে দিব, যেখানে আপনারা সবাই এসএমএস করতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওকে? আর যদি পার্সোনালি কারো কোনো প্রবলেম থাকে অ্যাডমিন নাম্বার নক করবেন, অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।